হাই। সো আজকে আমরা এই সিরিজে আমরা টোটালি এই চুড়িদারটা বডি মেজারমেন্ট নয়, মানে কাস্টমারের চুড়িদার থেকেই আমরা মাপ নিয়ে তারপরে এই চুড়িদারটাকে আমরা কাটিংটা দেখব এবং স্টিচিং অলসো দেখব। সো বডি মেজারমেন্ট নিয়ে আমি পরবর্তী সিরিজে কথা বলবো এবং বানাবো আবারও। সো আপাতত আমি অ্যাজ এ সহজ উপায়ে চুড়িদার থেকেই আপনি কিভাবে মাপ নিয়ে কাটিংটা করবেন সেই নিয়ে আমি আজকের ভিডিওতে মানে এই সিরিজেতে আমি ডিসকাস করব। সো এটা হলো আমার চুড়িদার অ্যান্ড এটা হলো ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হলো ব্যাক সাইড। নর্মাল একদম কোনো ডিজাইন নাই, শুধুমাত্র পিছনে ব্যাক গলাতে একটু ডরি আছে, দ্যাটস ইট। আর কিছুই নাই, হাতটা একটু বড় আছে, দেন আর কিছু নাই, নর্মাল একদম। ওকে, সো এরকম। ওকে, এটা হলো চুড়িদার। আর দেন সাইডে রেখে দিই। এটা হলো সহজ নর্মাল প্যান্ট, যেমন প্যান্ট হয়ে থাকে। সো নর্মাল প্যান্ট। সো এই সিরিজে নর্মাল প্যান্টের উপরই আমরা দেখব। পরবর্তী সিরিজগুলোতে আমি চুড়ি প্যান্ট, স্ট্রেট প্যান্ট অলসো দেখবো, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমরা এই সিরিজে আমরা শুধু এই টপিকগুলোই কভার করবো। সো আর এটা হলো আমাদের মেন কাপড়। সো এটাতেই আমরা আপাতত প্যান্ট এবং চুড়িদার দুটোরই কাপড় আছে এর মধ্যেই। সো এটা আছে টোটাল 3.80 মেবি। সো 4 মিটার নেই, 4 মিটার একটু কম আছে। সো এতেই আমাদের কভার আপ করতে হবে। এখন আমি দেখে নেব আমরা কোন কোন রিকোয়ার্ড জিনিস যেগুলো লাগবে আর কি কাটিং করার জন্য। আমি এখানে আমার তো ধারণা আমি সবই দেখেছি যা যা আপাতত লাগবে। তো প্রথমে আমরা কাঁচি তো লাগছেই, কাঁচি লাগবে প্রথমে। সো কাঁচি আমি একটু সাইডে রেখে দিলাম। দেন চক পিস, মার্কার, এটা তো লাগবে। আমি এই চক পিসটা ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, দেন এটা হলো মার্কার। সো এটা কেন কাজে লাগবে, যারা একদম বিগিনার জানেন না কিভাবে কি কাজে ব্যবহার হয়, তারা আপাতত ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটা কি কাজে ব্যবহার করা হয়। ওকে, সো এটা একটু সাইডে রাখলাম। দেন দিস ওয়ান, এটা হচ্ছে সিলুজের শেপ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি পুরো টোটালি বিগিনারদের জন্য সিরিজটা বানাচ্ছি, যারা একদম কিছু জানেন না, বোঝেন না বা কীভাবে শুরুটা কীভাবে হবে। তো তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি, এটা সিলুজের শেপ দেওয়ার জন্য, এবং এটা ইউজ কেস ব্যবহার কীভাবে করবেন সেটাও ভিডিওতে দেখবো। ওকে ওকে, এটা সাইডে রেখে দিলাম। দেন একটা ছোটো স্কেল নিয়ে আছে। এটা আপনারা কাঠের স্কেলও পাওয়া যায়, ওই যে আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম যে স্কেলগুলো ব্যবহার করতাম, সিমিলারলি আপনি এটা সহজ দাগ টানার জন্য শুধুমাত্র আমি ইউজ করি। আর বড় স্কেল যাদের আছে, ছোট স্কেল নেই, বড় স্কেল দিয়ে সহজ দাগ টানার জন্য আপনারা বড় স্কেল ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। এটা একটু সাইডে রাখলাম। দেন এটা হচ্ছে আমাদের আলমোল্ড কার্ভ। আলমোল্ডের শেপ দেওয়ার জন্য আমি অলসো এটাও ব্যবহার করবো, কারণ বিগিনারদের জন্য শেপ দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো তার জন্য আমি এটা ব্যবহার করবো, ঠিক আছে। আলমোল্ড কার্ভের এটা ব্যবহার করবো শেপ দেওয়ার জন্য। ওকে, দেন নাও এটা হচ্ছে আমাদের বডি শেপ দেওয়ার জন্য। এটা বডি শেপের জন্য স্কেলটা লাগবে। ওকে, আর স্কেলটার নাম আপনারা যারা চান এটা দেখে নিতে পারেন, ARM কার্ভ। ওকে, আপনারা দেখুন এটা শেপটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, জাস্ট এই জায়গাটা একটু মোটা আছে, বাকিটা কিন্তু এরকম আছে, বাট এইদিকে কিন্তু সোজা আছে। ওকে, আর চাইলে আপনারা এই নামটা একটু দেখে নিতে পারেন। ওকে, আর ওকে, তো এটা রেখে দিলাম সাইডে। দেন আমাদের লাগছে টেপ। টেপ তো অলওয়েজ লাগবে, টেপটা আমাদের কাছে রইলো। তো আমি টেপটা আমি নিজের কাছে রেখে দিলাম। আর এটা হচ্ছে এবারে যেটা মেন টপিক হচ্ছে, মেন জিনিস হচ্ছে লেনিং। সো আমার এই চুড়িদারে তো লেনিং লাগবে, শুধুমাত্র লেনিং লাগবে, অস্তর লাগবে। সো তাই জন্য আমি অস্তরটা নিয়ে নিয়েছি। আচ্ছা, অস্তরটা আমি এখানে আয়রন করে ফ্ল্যাট করে নিয়েছি। আর আপনাদের আয়রন করার কারণ হচ্ছে লেনিং যখন দোকান থেকে কিনে আনা হয় তখন লেনিংটা একটু কুচকে থাকে বা যে কোনো, তাই জন্য একটু আয়রন করে ফ্ল্যাট করে নেবেন, ঠিক আছে। ওকে, দেন আপাতত লেনিং সেট। আচ্ছা, এরপরে যারা একদম বিগিনার তাদের জন্য একটু বলে দিই, লেনিংটা ফেলার এখানে রাখার যে প্রসেসটা আমি একটু বিগিনারদের জন্য দেখিয়ে দিই। সেটা হলো আমি এখানে 4 পার্টে লেনিংটাকে রেখেছি। ওকে, তো 4 পার্টে কীভাবে রেখেছি, এটাকে লেনিং 4 পার্টে রেখেছি। তো এখানে আমার 4টে পার্ট বলতে 1টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টে পার্ট। সো এখানে ব্যাপার হচ্ছে এটা 4টে পার্ট কীভাবে আছে, পুরোটা টোটাল আমি লেনিং এনেছি 2 মিটার। 2 মিটারটাকে আমি হাফ করে নিয়েছি। এইভাবে হাফ করে নেওয়ার কারণে এটা 4 পার্টে ভাগ হয়ে গেছে। ওকে, এটা 4 পার্টে ভাগ হয়ে গেল। 4 পার্টে ভাগ হওয়ার কারণে এবার আমার সাইডটা আমি কি করেছি দেখেন, আমার সাইডটা কিন্তু আমি এইরকম আর কি, একটু ভালো করে দেখিয়ে দিই। আমার সাইডটা জয়েন্টের দিকগুলো আমার সাইডগুলো আছে, মানে এই দিকগুলো ওপেন সাইড, আর এদিকেরগুলো কিন্তু জয়েন্ট সাইড। ওকে, সো এটা 4 ভাগে ভাগ করা হলো।
যারা একটু জানেন বোঝেন তারা অবশ্যই বুঝতে পারবে, এবং যারা বিগিনার তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, তো তারা বারবার দেখলে বা সিস্টেমটা বুঝে যাবে। ওকে, সেটা একটা পার্ট হয়ে গেল, দুটো পার্ট হয়ে গেল। ওকে, এবং এই দিকটা দেখেন জয়েন্ট আছে। ওকে, এই দিকটা কিন্তু কাটা নেই, কাটা দিকটা কিন্তু আমার এইদিকে আছে। ওকে, কাটা দিকটা কিন্তু এইদিকে আছে। দ্যাটস ইট। সো আমি লেয়ারিংটা ডিসক্রাইব করলাম এবং আইটেমগুলো ডিসক্রাইব করলাম। আচ্ছা, নাও লেয়ারিংটা 2 মিটার কেন নিলাম, এটা একটা কোশ্চেন থেকেই যায়। সো এটার অ্যান্সারও করে দিই। আর আমার এখানে যে কি যা কিছু বলার মিসিং হচ্ছে বা আপনাদের কনফিউশন হচ্ছে, যে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে মনে, তো তারা আপনার কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো, এবং পসিবল হলে আমি সেই সব টপিকগুলো নিয়েও ভিডিও বানিয়ে দেবো। সো আমার লেয়ারিংটা 2 মিটার নেওয়ার কারণ আমি এখানে এখন বলবো। সো প্রথমে আমরা কি করব, প্রথমে মেজারমেন্ট থেকে আমরা আগে চুড়িদারের টোটাল লম্বাটা দেখে নেব। ঠিক আছে, টোটাল লম্বাটা দেখে নিলে আমরা তখন বলতে পারবো যে লেয়ারিং আসলে কতটুকু দরকার। ওকে, অ্যান্ড সো প্রথমে লেয়ারিং এর লম্বাটা নেওয়াটা করছি, এখন পুরো শোল্ডার থেকে একদম এন্ড, আই মিন একটু আমি টেনে দেখে নিলাম। ওকে, আমার আছে 37 লম্বা আছে। ওকে, 37 লম্বা আছে। সো ওকে, 37 লম্বা আছে, কিন্তু একটা লেয়ারিং এর 1 মিটার লেয়ারিং মানে কতটুকু এটা একটু দেখিয়ে দিই। 1 মিটার লেয়ারিং মানে 1 মিটার লেয়ারিং মানে আপনাদের 39 হওয়া দরকার। ওকে, সো আমি এইখান থেকে একটু চেষ্টা করি, 39 হওয়া দরকার। আনফরচুনেটলি আমাকে দোকানদার আলে তো একটু বেশি দিয়েছে। ঠিক আছে, নো ইস্যু, আমরা 1 মিটার আমি এই জন্য নিলাম সরাসরি। ওকে, এবারে ব্যাপার হচ্ছে লেয়ারিংটা কতটুকু নেওয়া দরকার। আর লম্বা যতটুকু হবে, লম্বা আমার 37, আর আমি যখনই কাটিং করব তখন আমার লেয়ারিং কি হয়, অলওয়েজ লেয়ারিং আমাদের চুড়িদারে দেখেন লেয়ারিং অলওয়েজ একটু কম থাকে, তাই না? চুড়িদারের মেন লম্বা থেকে লেয়ারিং অলওয়েজ কম থাকে। সো এখানে অনেকটাই কম আছে, কিন্তু আমি রিকোয়ারমেন্ট করব লেয়ারিং অবশ্যই যতটুকু লম্বা হবে। যদি আমাদের 37 লম্বা, তো 37 লম্বা হলে আমরা 36-এ মার্ক করব। কীভাবে মার্ক করব? সো প্রথমে আমি কি করি, প্রথমে একটা আমি আমার এখানে কিছুটা ছেড়ে, আই মিন আপনারা যদি মাপ করেও করেন তাহলে আপনারা এখানে জয়েন্ট থেকে 1 ইঞ্চি ছেড়ে নিচে একটা মার্ক টেনে নেন। ওকে, 1 ইঞ্চি ছেড়ে একটা লম্বা সহজ মাপটা টেনে নিন, একটা দাগ টেনে নিলাম। ওকে, তো দাগ টেনে নিলাম, দ্যাটস ইট। দেন নাও আমি কি এখন কি করব, এখন হচ্ছে এটা চাইলে আপনারা 1 ইঞ্চির কমও নিতে পারেন। আমার কাছে লেয়ারিংটা একটু বেশি আছে, তাই জন্য আমি 1 ইঞ্চি নিলাম। আপনারা চাইলে হাফ ইঞ্চিও নিতে পারেন। ওকে, বাট মার্ক করার সময় হাফ ইঞ্চি এরকম নিতেই হবে। ওকে, একটু মার্জিন রাখতে হবে। নাও আমার লম্বা হচ্ছে 37, চুড়িদারের লম্বা, আই মিন রেডি চুড়িদারের লম্বা 37। সো দ্যাট আমি কি করব, 37 আমি এখানে 36-এ মার্ক করব। 36-এ কেন মার্ক করব, 36-এ মার্ক করলে আমার 1 ইঞ্চি লেন্থটা কম হলো, এবং সেলাই করার সময় আরও আমার হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো কমে যাবে, তার মানে 35 হয়ে যাবে। এবং আমার চুড়িদারের লেন্থ কতটুকু হবে, আমি একটু ব্রাকটা কাটি আগে, ব্রাকটা আনতে কথাটা বলে নিই। তো 37-এর আমার মেন মাপ দরকার ছিল, কিন্তু 36 করলাম, এবং ফোল্ড হওয়ার পরে আমার 35 দাঁড়াবে। তাহলে আমার চুড়িদারের লম্বা থেকে, মেন চুড়িদারের লম্বা থেকে 2 ইঞ্চি আমার লেনিং কম হয়ে গেল। তাহলে আমার এরকম একটু লেনিং কম দেখা যাবে আমার চুড়িদার থেকে। ওকে, তাহলে লেনিং আমাদের কতটুকু নিতে হবে, যতটুকু লম্বা হবে তার থেকে 2 ইঞ্চি কম রাখতে হবে লেনিং। সো আপনার 37, তার মানে আমার যদি আমি লেনিং নিতাম 1 মিটার লেনিং নিলে মানে 39 হতো, এবং 39-কে আবার 2 মিটার আমার লেনিং নেবে 4 পাটের জন্য আমার, তাহলে 4 পাটের জন্য 1 পাটে তাহলে 39 লাগলো। তাহলে 2 পাটের জন্য আমার 37 রাখার জন্য প্রথম পার্টের জন্য আমি 37 ইঞ্চিস নিলাম। ওকে, তারপর আরেকটা পার্ট আমার লাগবে 4 পার্ট, তার মানে 37 × 2, তার মানে আমার লাগবে 75। সো 2 মিটার নিলে 80 হয়, 80 একটু কম 78 হয়। আপনি 2 মিটারে নিতে পারেন, প্লাস রয়েছে 2 মিটার লেনিং নিয়ে নেবেন। এক্সট্রা যেগুলো বাসছে সেইগুলো থেকে টুকটাক যদি জয়েন্ট দিতে হয় সেক্ষেত্রে কাজে লাগে। সো আমি ওই জন্য অলওয়েজ 2 মিটার লেনিং নিয়ে নিই। ঠিক আছে, সো 2 মিটার লেনিং নিলে অলওয়েজ অলমোস্ট সবই অনেকটা কাজ হয়ে যায়। তারপরে যদি অনেক বড় লেন্থ হয়, অনেক যখন বড় চুড়িদার হয় 37, 40 লেন্থ হয়, 42 লেন্থ হয়, তাহলে কিন্তু আর একটু বাড়িয়ে নিতে হবে লেনিং। ওকে, সো নাও এখন আমরা কাজ করব, আমাদের মেজারমেন্ট শুরু করি, কাজকর্ম শুরু করি। মেজারমেন্ট শুরু করার জন্য প্রথমে আমি চুড়িদারটাকে ভালো করে ফ্ল্যাট করে নেব। ভালো করে ফ্ল্যাট করে তারপরে মাপগুলো আমি একে একে নিয়ে নেব। সো আমি কিন্তু একবারে সব মাপ লিখে নিয়ে তারপরে করতে পারি, কিন্তু আমি বারবার মাপগুলো দেখাবার কারণ হচ্ছে যাতে করে আপনারা
ক্লিয়ারলি বুঝতে পারেন, প্রত্যেকবারে আমি একবার একবার করে মাপবো এবং একবার একবার করে মার্ক করব, ঠিক আছে? তাহলে আপনাদের বারবার দেখার কারণে কনফিউজ হবে না। বাট আমি যদি লিখে নিই একবারে মেজারমেন্ট, সেক্ষেত্রে কখনো কখনো অনেকে ভুলে যাবে কাজ করতে করতে। তো সেক্ষেত্রে আমি চাইছি যে একটা করে দাগ মার্ক নেব এবং একটা করে কাপড়ের উপরে মার্ক করব, ঠিক আছে? তাতে একটু সময় লাগবে কিন্তু ক্লিয়ারিটি হবে। ওকে, তো প্রথমে শোল্ডারের মেজারমেন্টটা নিয়ে নিই ভালো করে। এই যে শোল্ডার সেলাই আছে হাতের, দেন এইখান পর্যন্ত একটু বাড়িয়ে নিই, 13 রেখে দিই আমরা। ওকে, শোল্ডার মার্কটা করার জন্য কোথায় করব? প্রথমে এইখানে আমরা শোল্ডারের মার্কটা করে নেব। তো 13 মানে এইখানে আসছে। আমরা চাইলে কিন্তু 13-এর হাফ 6.5 রাখতে, 6.5 মানে 6.5 রাখতে পারি। তো এই জায়গাটা 6.4 বলে আমাদের হাফ ইঞ্চিস হয়, 4 মানে হাফ ইঞ্চিস। তো 6.4 বি রাখতে পারি আমি। 6.4 কীভাবে বুঝবো? 6 1 2 3 4 সেমন করে রাখতে পারি। অথবা আপনারা 13 হলো, 13টা কীভাবে হাফ করে নেবেন? এই যে 13 হলো, 13 এই জায়গাটা রাখবেন, দেখে এই জায়গাটা একটু ফোল্ড করে নেবেন। দেন দেখেন সেমই হলো, সেম কাজটাই কিন্তু আসলো। সো আপনারা চাইলে এইভাবে করবেন, দ্যাটস ইট। দেন এইখান থেকে আপনার মার্কটা শুরু করবেন 6.5 আই মিন 6.5। সো এইখানে মার্কটা করবেন। ওকে, মার্ক করা হয়ে গেল। দেন এইখানে হাফ ইঞ্চিস আমাদের সেলাই মার্জিন অ্যাড করব। ওকে, হাফ ইঞ্চিস মিন 4.4, ঠিক আছে? আমরা হাফ ইঞ্চিস এখানে সেলাই মার্জিন অ্যাড করব, দ্যাটস ইট। দেন নাও এখন আমাদের আর একটা মেজারমেন্ট নিতে হবে শোল্ডারের পরে। শোল্ডারের পরে কি মেজারমেন্ট থাকবে? শোল্ডারের পরে মেজারমেন্ট হচ্ছে আমাদের এই শোল্ডার পট্টিটা, আই মিন শোল্ডারের এই যে টোটাল ওয়েটটা কতটুকু থাকবে সেইটুকু এইখান থেকেই পেয়ে যাবো। এখানে দেখেন 3.2 আসছে, এই জায়গাটায় 3.2 আসছে। ওকে, তো আমরা 3.2টাই নিয়ে নেব। নিয়ে এটা কিন্তু মার্ক করবো আমরা এইখান থেকে, এই দিক থেকে, মানে যেখানে আমরা 6.5 মার্ক করেছিলাম, এটা কিন্তু হাফ ইঞ্চিস আছে, এটা থেকে মার্ক করবো না, আমরা 6.5 থেকেই এখানে 3.2 মার্ক করবো, 3.2। ওকে, দেন এই যে বাকিটুকু এটা কিন্তু গলার আমাদের গলা কাট হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের চুড়িদারের মেজারমেন্টে যা আছে তা আমরা অ্যাজ ইট ইজ করছি, ঠিক আছে? বডি মেজারমেন্টের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন পদ্ধতি ফলো করব। সো আমরা বডি চুড়িদারের মধ্যে যেটুকু আছে আমরা ওইটুকুই আপাতত ফলো করে যাব। ওকে, সো আমি কিন্তু গলা লেনিংয়ের ওপরেই কাট করব না, আমি গলার জন্য ক্যানভাস এর উপরে ডিজাইন করে, মানে ক্যানভাস কাট করে তারপরে গলাটা বানাবো, ঠিক আছে? তো আমি এখানে মার্কটা শুধুমাত্র দিয়ে দিলাম। সো ওকে, সো নাও শোল্ডারের মাপটা নেওয়া হয়ে গেল এবং শোল্ডারের মার্কও আমাদের করা হয়ে গেল। সো এবার নেক্সট আমাদের যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের শোল্ডার থেকে আর্মহোলের কতটুকু আমরা, মানে শোল্ডার থেকে আর্মহোলের এই জায়গাটুকু আমরা কতটুকু মার্ক করব, ঠিক আছে? এই উপর থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গাটা আমরা প্রথমে মেজারমেন্ট করে নেব। সো এটা এই ক্ষেত্রে করাটা একটু ডিফিকাল্ট, আমাদের এইভাবে স্ট্রেট লাগা বুঝতে হবে আসলে এটা কত আসছে, 6 আসছে না 6.5 আসছে, একটু অনেকে কনফিউশন পড়ে যায় কি 6-এর একটু কম আসছে। সো এটা সলিউশন একটা আছে, যেটা হচ্ছে আমরা এরকম সহজ স্কেলটাকে নিয়ে এখন স্ট্রেট করে বসিয়ে নিব, ঠিক আছে? এই যে স্ট্রেট করে আমরা বসিয়ে নিলাম, এখন কিন্তু আমরা যদি শোল্ডারের এই দিক থেকে কিন্তু আমি মেজারমেন্ট নেব না, এই দিক থেকে কিন্তু নেব না, ঠিক আছে? আমরা সবসময় এইখান থেকে নেব। তাহলে এখন কত দেখেন, 6-এর 2 সুতো আছে কিন্তু, মানে 6.2 আছে, কিন্তু আমরা যখন এখান থেকে মেপে দেখছি দেখেন 6.1, মানে এদিকে কখনো কখনো ডাউন থাকে, ঠিক আছে? একটু কম থাকে। সো আমরা এইখান থেকে মেজারমেন্ট নিব 6.2। ওকে, 6.2 নিলাম। ওকে, 6.2 আমরা এই জায়গাটা নিয়ে নিলাম। তো আমরা এই মাপটাকে কী করবো, এটা হচ্ছে এইখান থেকে 6.2-তে মার্ক করব। এই যে এইখান থেকে নিয়ে 6.2 জায়গাটা 6.2-তে মার্ক করে নিব, দ্যাটস ইট। দেন একটা লম্বা লাইন টেনে নিব। ওকে, দেন সিমিলারলি এই যে মাপটা আছে আমাদের, এই যে সবার লাস্টে মার্কটা আছে আমার মার্জিন সহ 7, কারণ এটা 6.5 ছিল, তো এটা হাফ ইঞ্চি এক্সট্রা করার কারণে 7। তো এই 7টাকে আমরা অ্যাজ ইট ইজ এইখানে মার্ক করব, করে এটাকে আবার স্ট্রেট ড্র করব। ওকে, এই পর্যন্ত আপাতত আমাদের মার্ক করা যায়। তো এই লম্বার মেজারমেন্ট আমরা আগে নিয়ে নিই, কীভাবে নেব এটা? তো ভালো করে ফ্ল্যাট করলাম,
আমরা এখন হিপের মেজারমেন্ট নেব। হিপের মেজারমেন্ট বলতে এই যে আমাদের কাট আছে, এই যে কাট আছে, কাটের মেজারমেন্টটা নেব। সো কাটের মেজারমেন্ট নেওয়ার জন্য এটাও সিমিলারলি সেম প্রবলেম ক্রিয়েট করবে। আমরা যখনই এখান থেকে নেওয়ার চেষ্টা করব তখন কিন্তু আমাদের একটু বুঝতে অসুবিধা হবে, আসলে 20 আসছে না 20 বেশি আসছে, একটু বুঝতে অসুবিধা হবে। তো সেটার সলিউশন হচ্ছে ওইভাবেই আমরা যেটা আগে সলিউশন করলাম, সিমিলারলি ওইভাবেই সলিউশনটা এটারও করব। তার জন্য জাস্ট আমি সহজভাবে স্কেলটাকে রাখলাম, এই দুইটার কাটে স্কেলটাকে রাখলাম। এখানে স্কেল তো স্ট্রেটই হবে, স্কেল তো আর বাঁকা হবে না। সো যাই হোক, আমি এইখান থেকে নিই এখানে মাপ। ওকে, সো দেখেন এটা কিন্তু 20 আসছে, 20 একটু কম আসছে 1 পয়েন্ট, বাট 20 রাখলেই চলে, ঠিক আছে। বাট আমি যখন এটা ছাড়া করতে চাইছিলাম তখনই আমার মনে হচ্ছিল যেন 20-রও বেশি আছে। এবার যখন আমি স্কেলটাকে রাখলাম তখন দেখেন আমার কিন্তু 20 আসছে, এখানে 20 আসছে। ওকে, 20 অ্যাজ ইট ইজ থাকে অনেক ক্ষেত্রে। সো আমরা এখন কী করবো, 20টাকে এখানে মার্ক করবো। কোনখান থেকে, শোল্ডার থেকে যেমন নিয়েছিলাম বা এখান থেকে 20তে মার্ক করবো। এখানে একটা করি, এখানে একটা করি। এটার মার্কটা এখানে দুটো মার্ক করার কারণ হচ্ছে লাইনটাকে সোজাভাবে করার জন্য। ওকে, লাইনটা সোজা করার জন্য আমি দুটো করে মার্ক করছি। ওকে, দেন এবার আমাদের কোমরের মাপটা নিতে হবে। কোমরের মাপটা নেওয়ার জন্য, কোমরের মাপটা কি মাপ, এই যে এখানে ব্যান্ড হয়ে আছে কিছুটা, দেখেন কিছুটা অংশ এই যে এরকম ব্যান্ড হয়ে আছে। সো এই জায়গাটাই নিলে নেওয়া যায়, সরাসরি এভাবে নিতে পারি ব্যান্ড, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের বডি শেপ এরকম ব্যান্ড থাকে না, তো বোঝা যায় না। সেক্ষেত্রে আমরা কী করবো, এই মেজারমেন্টটা এইখান থেকে না নিয়ে এই যে এটাকে ডিভাইড করে নেবো, হাফ করে নেবো। তো এটার হাফ কত হচ্ছে, এটা হচ্ছে টোটাল 13.6। তো এটাকে আমরা এইভাবে হাফ করবো, ফিতেটাকে নিয়ে সরাসরি আমরা ফোল্ড করে নিব। ফোল্ড করে যতটুকু হয় ততটুকু এখানে মার্ক করে নিব, নিচে থেকে বলেন বা উপর থেকে বলেন, এই যে মার্ক করে নিলাম। ওকে, আছে সেন্টার হয়ে গেল। দেন এটা আমরা মার্ক করে স্ট্রেট করে নিব। ওকে, এখন আমাদের বডির মেজারমেন্টগুলো নিয়ে নেব। 3টে মেজারমেন্ট আমাদের লাগবে, একটা হচ্ছে চেস্ট, একটা হচ্ছে ওয়েস্ট, একটা হচ্ছে হিপ। তো চেস্টের মেজারমেন্টটা কোনখান থেকে স্টার্ট হচ্ছে, চেস্টের মেজারমেন্টটা স্টার্ট হবে আমার এইখান থেকে। এই যে আর্মহোল আছে না, আর্মহোলের সেলাই যা আছে এইখান থেকে, এই সেলাই থেকে শুরু হবে, এই সেলাই পর্যন্ত হবে। সো এইখানে আমি একটা প্রবলেম বারবার আমি দেখি আমার গত কয়েক বছর এক্সপিরিয়েন্সে, আমি যখন এইখান থেকে মেজারমেন্ট নিই তারপরে কি হয়, অনেক ক্ষেত্রে মেজারমেন্টটা কম বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই যে 3টে মেজারমেন্ট নেব, এই 3টে আমরা চুড়িদারকে আমি সবসময় উল্টো সাইড থেকে নিই। উল্টো সাইড থেকে নিলে আমাদের এক্স্যাক্ট সেলাইয়ের উপর থেকে আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়। তো সেই জন্য আমরা ডাইরেক্ট সেলাইটাকে উল্টো করে নেব, কাপড়টাকে উল্টো করে সরাসরি এখানে বিছিয়ে নেব। নিলে পরে যেটা হবে, আমরা সরাসরি সেলাইয়ের ওপরেই আমরা এই যে এখন দেখেন পুরো ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট হওয়ার কারণে আমাদের সেলাই টু সেলাইয়ের দাগের উপরে মার্কটা মানে মেজারমেন্টটা নিতে পারবো। দেখেন তাহলে আমাদের এক্স্যাক্ট হবে। এই যে সেলাইটা আসছে, এই যে সেলাই আছে এখানে, এবং এইটার যে সেলাই আছে এখানে, সেলাইটা যে শেষ হচ্ছে এটা হচ্ছে চেস্টের। দেখেন এখন কিন্তু 20.5 আসছে, তখন কিন্তু 20.2 আসছিল, বাট এখন দেখেন 2 ইঞ্চিস এক্সট্রা। সো এই জন্য আমরা সবসময় এরকম উল্টো দিক থেকে মেজারমেন্টটা নেবো। দেখেন 20.4, ওকে, মানে 20.5। তো এটা হলো চেস্টের মেজারমেন্ট। সো আমরা চেস্টের মেজারমেন্ট করে নিই। তো এটা হলো 2 পার্টের মেজারমেন্ট নেওয়া হয়েছে, ঠিক আছে। তো 20.5, তো এটা হলো 20.5-এরও আমাদেরকে হাফ নিতে হবে, মানে এটা 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এটা আমার কতটুকু আছে, 4 পার্ট করা আছে, তার মানে এটা 2 ভাগ করাই আছে আমার, এটা আমার 2 ভাগ করা আছে। যে 2 ভাগ মানে 20.5, এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, আমার এতটুকু হচ্ছে 2 ভাগ, এখান থেকে এতটুকু হচ্ছে 2 ভাগ। আর আমার কাপড়টা কিভাবে বেছানো আছে, লাইনিংটা আমার বিছানো আছে লাইক দ্যাট। লাইনিংটা আমার বিছানো আছে কিভাবে, লাইনিংটা আমার এইভাবে বিছানো আছে। একটু ভালো করে বোঝাচ্ছি, দেরি হবে কিন্তু ক্লিয়ারিটি থাকবে। আমার লাইনিংটা কিন্তু বিছানো আছে লাইক দ্যাট, এইভাবে কিন্তু আমার লাইনিংটা বিছানো আছে। তাহলে আমার মেজারমেন্টটা করতে হবে কত, 4 ভাগের 1 ভাগ। তার মানে আমি প্রথমে এটা তাহলে 2 ভাগ ছিল, এখন এটা 4 ভাগের 1 ভাগ, তাহলে আমাকে এইভাবে মেজারমেন্টটা নিতে হবে। তাহলে লাইনিংটা আমার বিছানো আছে 4 ভাগ করে, তো লাইনিংটা বিছানো তাহলে 20.5 ছিল আমার 2 ভাগের মেজারমেন্ট। সেক্ষেত্রে 20.5-কে আমরা এইভাবে করে নিই,
ওকে 20.5 হাফ করে নিলে এইভাবে করে নেওয়ার পর আমাদের যেইটুকু আসছে 10-এ 2 10.2, আমরা 10.2তে মার্ক করব এবং এখানে 1.5 ইঞ্চিস 1.4 আমরা মার্জিনের জন্য ছাড়বো। ওকে, অ্যাকচুয়ালি আমি মাঝে মধ্যে 1.5 বলে মানে 1.5 বলে ফেলছি। 5 মিনস 4ই অ্যাকচুয়ালি, আমরা হাফকে সবসময় 5 বলি, সেক্ষেত্রে আমার মিস্টেক হচ্ছে বারবার, কিন্তু 1.4 ওকে, মানে 1.5 হাফ ইঞ্চিস মানে 4 পয়েন্ট, ওকে 0.4 পয়েন্ট, আই মিন 1.4 মানে হাফ ইঞ্চিস। ওকে, তো আমি 1.5 আই মিন 4 দিলাম, দেওয়ার কারণে এটা মার্জিন, এক্সট্রা মার্জিন, মানে আমার এইখানটা হচ্ছে মেন, টোটাল হচ্ছে আমার বডির মেন মেজারমেন্ট, মানে এইখান পর্যন্ত সেলাই হবে। আর এটা লুজ এক্সট্রা ছাড়াবে। এক্সট্রা কোনটা? এক্সট্রা এই যে কাপড়টা আমার এইখান থেকে আছে না, এই যে কাপড়টা আমার এক্সট্রা আছে, এইটুকু মেজারমেন্ট হচ্ছে এইটা। ওকে, এইটা। সো আমার মেন সেলাই কিন্তু এই জায়গাটাতে হবে। ওকে, সো আমার এটা হয়ে গেল, এটা আমার হচ্ছে চেস্টের মেজারমেন্টটা হয়ে গেল। 2 চেস্টের মেজারমেন্ট হয়ে গেল। 10.2 কেন নিলাম আমি আরেকবার রিপিট করি। আমার হচ্ছে টোটাল এইটা চেস্টের মেজারমেন্ট ছিল 2 ভাগে, এইটা পুরোটা একটা ভাগ, এটা ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আমরা 2 ভাগ হয়ে গেল, এটা একদিকটা ওই দিকটা একদিকটা। তো এইখান থেকে আমি পুরোটা যখন মেজারমেন্ট করছি ধরুন 20.5 আসছে, তো আমার কাপড়টা লেনিংটা বেছানো আছে কীভাবে? লেনিংটা বেছানো আছে আবার এইভাবে হাফ করে বেছানো আছে। তো এখানে হাফ করে যখন বেছানো হবে তখন লেনিংয়ের মেজারমেন্টটা আমার এইভাবে এসে যাবে 4 পার্ট ভাগ করলে 10.2 আসবে। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। সো নাও এখন আমরা কী করব? এখন আমাদের আরেকটা মেজারমেন্ট লাগে, আর দুটো মেজারমেন্ট আমার লাগবে। সেক্ষেত্রে দুটো মেজারমেন্ট কোন থেকে? না, আপনি চাইলে এখান থেকে যেমন হাফ করেছিলেন এখান থেকে ওপর থেকে হাফ করে নিতে পারেন। শোল্ডারে কিন্তু এই সেলাই থেকে সবসময় আমরা মেজারমেন্ট করবো, এই সেলাই থেকে, মানে উপরের মাপটাকে এই সেলাই থেকে ধরবো, লম্বা বলেন যাই বলেন, এই যে শোল্ডারের জয়েন্ট আছে সেলাই থেকে। ওকে, এটা আমার মিস হয়ে গেছে, প্রথম দিকে বলা দরকার ছিল। ওকে, সো আমি এই শোল্ডার থেকে প্রথমে এটার ওই হিপ পর্যন্ত নিয়ে নেবো, 20 যতটুকু আসছে, 20 আসছিল, 20টা 10 হচ্ছে এতটুকু, তার মানে আমার এটা হিপের মেজারমেন্টটা 10-এ আসছে। তো এই জায়গাটা মাপটা করলাম, তো এই জায়গাটা থেকে আমি আবার একটু মাপটা নিয়ে নেব। তার মানে আমার দেখেন সেলাই টু সেলাই মাপ যদি নিই তাহলে এটা কত আসছে? এটা হচ্ছে ওয়েস্ট কত হচ্ছে 18.6, মানে 19-এর 2 পয়েন্ট কম, তো 18.6 আমরা রাখতে পারি। তো এটাকেও হাফ করবো এইভাবে, ওকে এইভাবে হাফ করে নেব, যতটুকু হবে। আমাদের ওই ওয়েস্টের মাপটা কোনটা আছে? এই মিডিলেরটা, তার মানে এটা মিডিলেরটা মার্ক করলাম, এবং এখানেও 1.4 মার্জিনের জন্য দিলাম। ওকে, এটাকে বলে ওয়েস্ট, এটাকে বলে চেস্ট। ওকে, দেন এটাকে বলে হিপ, ওকে। সো এটার মেজারমেন্ট আমাদের কত ছিল? 10.2, এটার কত ছিল? এটা হচ্ছে 9.5-এর একটু কম, মানে 9.3, 9.4 কম। আর এটা হচ্ছে আমাদের হিপটা। এখন দেখবো আমাদের হিপটা দেখবো, মানে আমরা 4 ভাগের আমি মাপটা দিলাম, আপনারা কিন্তু পারলে 2 ভাগের মাপটা এখানে দিতে পারেন। তো এখানে 2 ভাগের মাপ দিলেন, তার 20.5, আর এটাও 2 ভাগে যদি মাপ নিতে চাই সেক্ষেত্রে আমার কত ছিল? 18.6 ছিল, তার মানে 18.6 রাখতে পারেন এইভাবে। ওকে, 2 ভাগে রাখার থেকে আপনার মনে হয় এইভাবে 4 ভাগে রাখার থেকে 2 ভাগে রাখাটাই ভালো, ঠিক আছে? তো এরপরে হিপের মেজারমেন্ট আমরা নিই। হিপের মেজারমেন্ট আমরা এই দাগ থেকে অলওয়েজ এইভাবে মাপবো, ঠিক আছে? অলওয়েজ আমরা এইভাবে দেখবো, একটু ভালো করে ফ্ল্যাট করে দেখবো। এটা হচ্ছে 21 হচ্ছে 21-এর হাফ কত তাহলে? আমাদের 21-এর হাফ আমরা দেখি 10.4 আসার কথা নর্মালি, 10.4 আমরা মার্ক করে নেব, অ্যান্ড অ্যাজ ইট ইজ এখানেও আমরা 1.4 মার্জিন হয়ে গেল। এবং এটা তাহলে কত? 21। ওকে, মানে এই মাপটা হয়ে গেল। দেন আমাদের যেটা করতে হবে, আমরা কি করব, এই যে কার্ভ স্কেলটা, এই কার্ভ স্কেলটাকে আমরা নেব, নিয়ে এই যে এইভাবে আমরা শেপটা এইভাবে দেবো, শেপের কোনো নাই, শেপটা এইভাবে দিয়ে দেব, এবং এইভাবে শেপটা দিয়ে দেবো, ঠিক আছে? সিমিলারলি এই দিকেও আমরা এইভাবে মার্কটা করে নেব, এইভাবে মার্কটা
করে নিব। ওকে, দ্যাটস ইট। এখন মেন আরেকটা হচ্ছে আমাদের মার্ক করতে হবে। এখন হচ্ছে আমরা আরমোলের মাপটা দেখবো। আরমোলের এই শেপটা যে দেওয়া হয় শেপটা আমরা দেখব। প্রথমে আমরা কি করব, আরমোলের এই যে লম্বাটুকু আছে এটাকে আমরা প্রথমে হাফ করে নেব। এর হাফ কত হবে? 6.2। 6.2 এর হাফ 3.1। প্রথমে একটা মার্ক করে নেব এইভাবে। করে নেওয়ার পরে আমরা আরমোলটাকে এবার মেপে দেখব আরমোলটা আমাদের কতটুকু আছে। আমাদের মেন মেজারমেন্ট আরমোলটা কতটুকু আছে। ভালো করে আরমোলটাকে ফ্ল্যাট করবেন, কারণ কোনো রকম এরকম কুচকে না থাকে আর না থাকে, ভালো করে ফ্ল্যাট করবেন। ফ্ল্যাট করার পর ভালো করে ফ্ল্যাট করবেন। ফ্ল্যাট করে এই যে আমাদের সেলাই আছে, দেখেন এই যে সেলাইটা আছে, এই সেলাইয়ের উপর থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নেবো। দেখেন এই যেখানে শুরু হচ্ছে আমার, এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই থেকে আমাদের মাপটা নিচ্ছি। দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা আমাকে নিতে হবে। এন্ড 8.2 বা 8.1 আমাদের আসছে, কিন্তু আমার আসছে 8.1। আমি যদি একটু 8.2 রাখিও চলবে, ঠিক আছে, নো প্রবলেম। বাট 8 রাখা যাবে না, কম রাখা যাবে না। টাইট হলে আমাকে খুলতে হবে, বাট কিন্তু যদি লুজ হয় আমি কিন্তু একটা সেলাই করে দিলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো 8.2 রাখবো আমরা। ওকে, সো এটা করার জন্য আমরা জাস্ট একটা কাজ করব। এখন আমাদের আসবে কার্ভ স্কেল। সো এটাকে নিয়ে কী করবো, এইভাবে রাখবো। প্রথমে দেখেন এই যে মার্কটা আছে আমার হাফ আছে, এই হাফ থেকে আমি শুরু করব। রাউন্ড করাটা হাফ থেকে শুরু করব। এই যে আছে আমার, এইখান থেকে হাফ করাটা শুরু করব। আমি এইখান থেকে নিয়ে আমি সরাসরি এইভাবে আমি এখানে রাউন্ড করে দেব। দ্যাটস ইট। আমি একটু হাত থেকে আর একটু সুন্দর করার জন্য, আমার ক্যামেরায় ঘাট হবে তার জন্য আমি এটাকে ভালো করে করতে পারি নাই, আমি এইভাবে নিয়ে সরাসরি মিলিয়ে দিলাম। এখন ব্যাপার হচ্ছে আমাদের সেলাই হবে এইখান থেকে। তো এইটা একটা মার্ক করে আমি মেপে দেখব যে আসলে আমার 8.2 আসছে কি না। ওকে, এটা আমার সেলাই মার্জিন। ওকে, আর সেলাইটা এইখান থেকে হবে। সো আমি এইখান থেকে নিয়ে একটু রাউন্ড করে করে ঘুরিয়ে দেখব আমার এটা 8.2, আমার এটা দরকার হচ্ছে 8.2 আমার দরকার। ওইখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই হবে, তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো 8.2 আসছে কিনা। তো দেখেন আমার আছে 9.2 এসে গেছে, অনেকটা বড় এসে গেছে, 1 ইঞ্চিস এক্সট্রা এসে গেছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা জাস্ট এই যে মার্কটাকে একটু উপরে তুলে নেব। এই প্রবলেমটা অলওয়েজ দেখতে পাওয়া যায় অনেক সময়। সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে মার্কটাকে আমরা একটু বাড়িয়ে নেব। ওকে, এটা বাড়িয়ে নিয়ে তখন আমরা কী করবো, এই যে জায়গাটা আসছে 5.5 আসছে, তো 5.5-এর হাফ হচ্ছে এইটুকু আসবে। তো এখন আমরা এইখান থেকে মাপটা করে নেব। তাহলে এখন কি হচ্ছে, কখনো কখনো আপনাদের যখন বড় আপনারা দেখতে পারবেন তখন এইভাবে প্রবলেমটা সলভ করবেন। ওকে, সো আবার তাহলে এখন কিন্তু সেলাইয়ের মার্ক আমাদের এইখান থেকে, এটা হচ্ছে সেলাইয়ের মার্ক। ওকে, তখন আমরা এইখান থেকে এবারে মাপটা নিব। দেখেন এরপর তারপরও আমাদের বেশি হচ্ছে, 8.2 এর বেশি হচ্ছে, অসুবিধা নাই, আমরা একটু বেশি রাখি, লুজ হোক অসুবিধা নাই, ঠিক আছে। আমাদের এই তো লুজ মানে অনেকটা লুজ হচ্ছে। যখন এরকম সমস্যা আসবে, যখন আপনার আরমোলটা অনেক বেশি বড় হবে, সেক্ষেত্রে আপনার কি করা দরকার। যখন আরমোলটা অনেক বেশি হবে আপনাকে সেলাই মার্জিনের জন্য একটু রাখতে হচ্ছে, এইটুকু সেলাই মার্জিনের জন্য রাখেন। ওকে, আপনার যখনই আরমোলটা বেশি বড় হবে তখন আপনারা কি করবেন, আরমোল বেশি বড় হলে ওপর থেকে এরকম নিয়ে ওপর থেকে করবেন। ওকে, আরমোল বড় হলে ওপর থেকে তুলে দিন, পরে তুলে দিলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই যে এখান থেকে এখন আমাদের আরমোলটা কিন্তু 8.2 এসে গেছে। ওকে, সো এত দূর আমার প্রথমে মিস্টেক্স হয়েছিল, আমার প্রথমে আসছিল না, ঠিক আছে, আমাদের আরমোলটা অনেক বড় আসছিল। আরমোলটা ছোটো করলাম কীভাবে না, একটু ওপরে তুলে দিলাম। তো সেক্ষেত্রে যখন আমাদের এরকম আসবে, সেক্ষেত্রে অনেক সময় আমাদের একটা ফেসে আসবে, তখন আমাদের কিন্তু এইটা সেন্টার আর রইলো না, তখন কিন্তু আমাদের এইটা মার্কটা একটু ওপরে উঠে গেছে। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, তখন এটা আমাদের সোজা নিতে হবে, সোজা নিয়ে তখন এটাকে সেন্টারটা আরেকবার করতে হবে।
এটা সেন্টার তাহলে এখন কতটুকু আসবে? এখন হচ্ছে 14.2, তো 14.2 হচ্ছে সেন্টার। আচ্ছা এখান থেকে 14.2 এর সেন্টার হচ্ছে আমাদের 7.1 থেকে এসে এর পর্যন্ত আসলে আমাদের সেন্টারটা অলমোস্ট সেম কাছাকাছি আছে। তারপরে ঠিক আছে, আমাদের এইভাবে হয়ে গেল। তো এই মার্কটা কিন্তু আমাদের নয়, অসুবিধা নাই, এটা খুব একটা ইস্যু নয়। ওকে, তো আমাদের আরমোলটাকে আমরা একটু কমিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিন, এটা হচ্ছে মিন নয়, এগুলো বাদ। ওকে, এরকম প্রবলেম বিগিনার লেভেলে আপনাদেরও হবে, এইরকম প্রবলেম বেশি আসবে। আরমোলটা মেলানোটাই অনেকটা কষ্টকর হয়ে যায়। তখন আপনারা এই যে এটা ইউজ করবেন, এটা ইউজ করার কারণে এইভাবে ইউজ করবেন, ঠিক আছে। তো আমি একটু সেভ দিয়ে করে নিলাম সুন্দর করে। ওকে, এরকম হবে না ইস্যু। তারপরে নাও নেক্সট স্টেপে আমাদের আসবে হচ্ছে এটা, এই যে মাপটা, এটা টোটাল কতটুকু আছে এটা আমরা প্রথমে মেপে নেব। এটা মেপে নিতে আমাদের আছে 25। ওকে, এটা 25। আমরা এটা কোথার মাপ? এটা হচ্ছে আমাদের এই জায়গাটার মাপ। এই আমি এটাকে একটু এইখানে এর উপরে মিলে নিলাম। এই যে এই জায়গাটা আমরা লম্বা নিয়েছিলাম, এইটা 25, এটা 25-এর হাফ হচ্ছে 12.5 নিলাম। এবার এই জায়গাটা আমরা কিন্তু 1 ইঞ্চি মার্জিন নেবো, কারণ এই জায়গাটা আমাদের সিলুটটা ফোল্ড হবে, তখন 1.5 ইঞ্চি নিলে আমাদের ফোল্ড করতে অসুবিধা হবে টেলারে সেলাই করার সময়। তো 1 ইঞ্চি নিলাম, এবং অলসো এইখানে আমি 1 ইঞ্চি মার্ক করব। এইখানে মার্ক করে এই লাইনটাকে পুরোটা সোজা করব। এই যে লাইনটা আছে আমাদের, লাইনটা পুরোটা সোজা করব। ওকে, দেন এই জায়গাটা আমরা রেখে দেব। ওকে, দ্যাটস ইট। নাও আমাদের ডান। ওকে, সো এখন কি কাজ? এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে মার্কার। এইবার এই মার্কারটা আমার লাগবে। এই মার্কারটা করার কারণ হচ্ছে আমরা যে সেলাইয়ের মার্কটা আমরা এই মার্কার দিয়ে মেনশন করে দেবো, যাতে করে 4টে পার্টেতেই এই মার্কটা দেখা যায়। কারণ আমরা উপরের পার্টটাতে শুধুমাত্র তো চক দিয়ে মার্ক করেছি, বাট নিচে যে পার্টগুলো আছে তাতে তো মার্ক নেই। সেই মার্কগুলোকে আমাকে ভিজুয়াল করাতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এই মার্কারটা লাগে। সো এগুলো হচ্ছে বডির মাপ, বডিগুলো তো আমাদের এইভাবে মার্ক করে দিতে হবে, যাতে করে পরবর্তী নিচের পার্টগুলোতেও মার্কটা ভিজুয়াল হয়। দ্যাটস ইট। ওকে, এবং আমরা কি করব, এবারে আমরা এটাকে কাটিং করে নেব, ঠিক আছে। কাটিং করার জন্য আমরা এই যে এটা আছে এখানে কিন্তু কাট করব না, আমরা একটু উপরে মার্জিন রেখে কাট করব। মার্জিনটা 1 ইঞ্চি, আমরা 1/2 ইঞ্চি মার্জিন রেখে এই যে কাটটা করে দিচ্ছি। ওকে, দেন আমরা এই জায়গাটা একটু কাঁচি দিয়ে এরকম একটা পয়েন্ট করে নিব। দ্যাটস ইট। দেন আমরা কিন্তু এবারে মার্কের ওপর থেকেই কাট করব। শুধুমাত্র এইখান থেকে আমরা কাট করব, এইভাবে এইভাবে আমরা। ওকে, এখানে দেখেন আমি কিন্তু এইখান থেকে কাট করব, আমি কিন্তু এই মার্ক থেকে কাট করব। এই যে আমরা এইখানে আর একটা পয়েন্ট করে দিই, মানে এই মার্ক থেকে কিন্তু আমরা রেডি কাটিং, এই মার্ক থেকে আমরা কাটবো। এই মার্কটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য, ঠিক আছে। সো আমরা এখান থেকে আপাতত এটাকে এইভাবে কাট করে নিব। এবং লাস্টে কিন্তু আমরা এটা মার্কের উপরেই কাট করবো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মার্কের উপরেই কাট করবো, কেন আমাদের সেলাই মার্জিন করে। এবং এই জায়গাটা আমরা একটু রাউন্ড করে দিই, এরকম অসুবিধা নেই, ঠিক আছে। এটা হয়ে গেল, আমরা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে আমরা আরেকবার ফাইনালাইজ করবো আমাদের আরমোলটা ঠিকঠাক আসলো কিনা। আরমোলটা আমাদের দরকার হচ্ছে 8.2, আবার একবার সেলাই মার্জিন নিয়ে এরকম করে আমরা একটু দেখে নেব। দেখেন 8.2 কিন্তু এসছে ফাইনালি। ওকে, নয়সো। এখন আমাদেরকে সামনের পার্ট আর পিছনের পার্ট এই দুটো একটু ডিফারেন্স আছে। এটাকে আমরা ব্যাক পার্ট হিসেবে ধরে নিলাম, দিস ইজ ব্যাক। ওকে, এটা হচ্ছে সামনের পার্ট। সামনের পার্টে অলওয়েজ কি হয়, সামনের পার্টে অলওয়েজ একটু আমাদেরকে হাফ ইঞ্চিস এরকম কম রাখতে হয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, হাফ ইঞ্চিস এরকম কম রাখতে হয়, মানে হাফ ইঞ্চিস মানে 0.4 এরকম একটুখানি মার্ক করে আপনারা এই যে এইখান থেকে আরমোল থেকে এরকম মার্ক করবেন। এর কোনো রকম শেপ নাই, যে কোনো রুলস নাই এইভাবেই করতে হবে, এইভাবে এরকম ব্যাপার নাই। আপনারা জাস্ট একটু এইভাবে
মার্কটা করে নিই। দ্যাটস ইট। এই যে এইরকম মার্কটা করে নিই। এখান থেকে কিন্তু সেম থাকবে, শুধুমাত্র এই জায়গা থেকে একটুখানি শেপটা থাকবে। এটা হচ্ছে সামনের জন্য, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে এইটা একটু নিয়ম মোটামুটি সবার জন্য লাগবে, সবার জন্য। অনলি ফর স্লিভলেস যখন হবে, হাতা ছাড়া যেসব টপ বা চুড়িদার বা ব্লাউজ হবে সেইগুলোতে শেপ না দিলেও চলে। বাট স্লিভস যে কোনো টপে বলো ব্লাউজে বলো যাতেই থাকবে সবেতে কিন্তু এই শেপটা লাগবে, 1/2 ইঞ্চিস মিনিমাম লাগবে। ওকে, দেন এখান থেকে আমরা একটু এইভাবে একটু কেটে নিই। আর এটার কোনো ব্যাপার নেই সুন্দর হতে হবে কি ডিজাইন মানে পারফেক্ট হলো কি না, এটা নিয়ে অত প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট একটু এরকম সেভ করে দিলেই হলো। ঠিক আছে, আর একটু সেভ করে দিলেই ভালো করে মোটামুটি হয়ে গেল। এখন এই জায়গাটা একটু মার্ক করে দেবেন যাতে টেলারের বুঝতে সুবিধা হয় যে এটা ফ্রন্ট পার্ট। এখন দেখেন আমি যদি এখন এইটাকে একটু উপরে রাখি তাহলে একটু ডিফারেন্স দেখতে পাবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মধ্যে, একটু ডিফারেন্স দেখেন। এই যে এই জায়গাটা কিন্তু একটু বেশি আছে, এটা কিন্তু কম আছে। ওকে, এরকমই থাকবে অলওয়েজ, অল সবেতেই। শুধুমাত্র স্লিভলেস মানে হাতা ছাড়া এগুলো চুড়িদার ব্লাউজ হবে, তাতে এই শেপটা না দিলেও চলে। ওকে, দ্যাটস ইট। এখন আমাদের বডির মেজারমেন্টগুলো নিয়ে নেব। 3টে মেজারমেন্ট আমাদের লাগবে, একটা হচ্ছে চেস্ট, একটা হচ্ছে ওয়েস্ট, একটা হচ্ছে হিপ। তো চেস্টের মেজারমেন্টটা কোনখান থেকে স্টার্ট হচ্ছে? চেস্টের মেজারমেন্টটা স্টার্ট হবে আমার এইখান থেকে। এই যে আর্মহোল আছে না, আর্মহোলের সেলাই যা আছে এইখান থেকে, এই সেলাই থেকে শুরু হবে, এই সেলাই পর্যন্ত হবে। সো এইখানে আমি একটা প্রবলেম বারবার আমি দেখি আমার গত কয়েক বছর এক্সপিরিয়েন্সে, আমি যখন এইখান থেকে মেজারমেন্ট নিই তারপরে কি হয় অনেক ক্ষেত্রে মেজারমেন্টটা কম বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই যে 3টে মেজারমেন্ট নেব, এই 3টা আমরা চুড়িদারকে আমি সবসময় উল্টো সাইড থেকে নিই। উল্টো সাইড থেকে নিলে আমাদের এক্স্যাক্ট সেলাইয়ের উপর থেকে আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়। তো সেই জন্য আমরা ডাইরেক্ট সেলাইটাকে উল্টো করে নেব, কাপড়টাকে উল্টো করে সরাসরি এখানে বিছিয়ে নেব। দিলে পরে যেটা হবে আমরা সরাসরি সেলাইয়ের ওপরেই আমরা এই যে এখন দেখেন পুরো ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট হওয়ার কারণে আমাদের সেলাই টু সেলাইয়ের দাগের উপরে মার্কটা মানে মেজারমেন্টটা নিতে পারবো। দেখেন তাহলে আমাদের এক্স্যাক্ট হবে। এই যে সেলাইটা আসছে, এই যে সেলাই আছে এখানে, এবং এইটার যে সেলাই আছে এখানে, সেলাইটা যে শেষ হচ্ছে এটা হচ্ছে চেস্টের। দেখেন এখন কিন্তু 20.5 আসছে, তখন কিন্তু 20.2 আসছিল, বাট এখন দেখেন 2 ইঞ্চিস এক্সট্রা। সো এই জন্য আমরা সবসময় এরকম উল্টো দিক থেকে মেজারমেন্টটা নেবো। দেখেন 20.4, ওকে, মানে 20.5। তো এটা হলো চেস্টের মেজারমেন্ট। সো আমরা চেস্টের মেজারমেন্ট করে নিই। তো এটা হলো 2 পার্টের মেজারমেন্ট নেওয়া হয়েছে, ঠিক আছে। তো 20.5, তো এটা হলো 20.5-এরও আমাদেরকে হাফ নিতে হবে, মানে এটা 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এটা আমার কতটুকু আছে? 4 পার্ট করা আছে, তার মানে এটা 2 ভাগ করাই আছে আমার, এটা আমার 2 ভাগ করা আছে। যে 2 ভাগ মানে 20.5, এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, আমার এতটুকু হচ্ছে 2 ভাগ, এখান থেকে এতটুকু হচ্ছে 2 ভাগ। আর আমার কাপড়টা কিভাবে বেছানো আছে, লাইনিংটা আমার বিছানো আছে লাইক দ্যাট। লাইনিংটা আমার বিছানো আছে কিভাবে? লাইনিংটা আমার এইভাবে বিছানো আছে। একটু ভালো করে বোঝাচ্ছি, দেরি হবে কিন্তু ক্লিয়ারিটি থাকবে। আমার লাইনিংটা কিন্তু বিছানো আছে লাইক দ্যাট, এইভাবে কিন্তু আমার লাইনিংটা বিছানো আছে। তাহলে আমার মেজারমেন্টটা করতে হবে কত? 4 ভাগের 1 ভাগ। তার মানে আমি প্রথমে এটা তাহলে 2 ভাগ ছিল, এখন এটা 4 ভাগের 1 ভাগ, তাহলে আমাকে এইভাবে মেজারমেন্টটা নিতে হবে। তাহলে লাইনিংটা আমার বিছানো আছে 4 ভাগ করে, তো লাইনিংটা বিছানো তাহলে 20.5 ছিল আমার 2 ভাগের মেজারমেন্ট। সেক্ষেত্রে 20.5-কে আমরা এইভাবে করে নিই। ওকে, 20.5-এর হাফ করে নিলে এইভাবে করে নেওয়ার পর আমাদের যেইটুকু আসছে 10-এ 2 10.2, আমরা 10.2-তে মার্ক করব। এবং এখানে 1.5 ইঞ্চিস 1.4 আমরা মার্জিনের জন্য ছাড়বো। ওকে, অ্যাকচুয়ালি আমি মাঝে মধ্যে 1.5 বলে ফেলছি, মানে 1.5 বলে ফেলছি। 5 মিনস 4ই অ্যাকচুয়ালি, আমরা হাফকে সবসময় 5 বলি, সেক্ষেত্রে আমার মিস্টেক হচ্ছে বারবার। কিন্তু 1.4, ওকে, মানে 1.5, হাফ ইঞ্চিস মানে 4 পয়েন্ট, ওকে, 0.4 পয়েন্ট, আই মিন 1.4 মানে হাফ ইঞ্চিস। ওকে, তো আমি 1.5 আই মিন 4 দিলাম, দেওয়ার কারণে এটা মার্জিন, এক্সট্রা মার্জিন, মানে আমার এইখানটা হচ্ছে মেন, টোটাল হচ্ছে আমার বডির মেন মেজারমেন্ট, মানে এইখান পর্যন্ত সেলাই হবে। আর এটা লুজ এক্সট্রা ছাড়াবে। এক্সট্রা কোনটা?
এক্সট্রা এই যে কাপড়টা আমার এইখান থেকে আছে না, এই যে কাপড়টা আমার এক্সট্রা আছে, এইটুকু মেজারমেন্ট হচ্ছে এইটা। ওকে, এইটা। সো আমার মেন সেলাই কিন্তু এই জায়গাটাতে হবে। ওকে, সো আমার এটা হয়ে গেল, এটা আমার হচ্ছে চেস্টের মেজারমেন্টটা হয়ে গেল। 10.2 চেস্টের মেজারমেন্ট হয়ে গেল। 10.2 কেন নিলাম আমি আরেকবার রিপিট করি। আমার হচ্ছে টোটাল এইটা চেস্টের মেজারমেন্ট ছিল 2 ভাগে। এইটা পুরোটা একটা ভাগ, এটা ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আমরা 2 ভাগ হয়ে গেল। এটা একদিকটা, ওই দিকটা একদিকটা। তো এইখান থেকে আমি পুরোটা যখন মেজারমেন্ট করছি ধরেন 20.5 আসছে। তো আমার কাপড়টা লেনিংটা বিছানো আছে কীভাবে, লেনিংটা বিছানো আছে আবার এইভাবে হাফ করে বিছানো আছে। তো এখানে হাফ করে যখন বিছানো হবে তখন লেনিংয়ের মেজারমেন্টটা আমার এইভাবে এসে যাবে 4 পার্ট ভাগ করলে 10.2 আসবে। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। সো নাও এখন আমরা কী করব, এখন আমাদের আরেকটা মেজারমেন্ট লাগে, আর দুটো মেজারমেন্ট আমার লাগবে। সেক্ষেত্রে দুটো মেজারমেন্ট কোন থেকে না, আপনি চাইলে এখান থেকে যেমন হাফ করেছিলেন এখান থেকে ওপর থেকে হাফ করে নিতে পারেন। শোল্ডারে কিন্তু এই সেলাই থেকে সবসময় আমরা মেজারমেন্ট করবো, এই সেলাই থেকে, মানে উপরের মাপটাকে এই সেলাই থেকে ধরবো, লম্বা বলেন যাই বলেন, এই যে শোল্ডারের জয়েন্ট আছে সেলাই থেকে। ওকে, এটা আমার মিস হয়ে গেছে, প্রথম দিকে বলা দরকার ছিল। ওকে, সো আমি এই শোল্ডার থেকে প্রথমে এটার ওই হিপ পর্যন্ত নিয়ে নেবো, 20 যতটুকু আসছে, 20 আসছিল, 20টা 10 হচ্ছে এতটুকু, তার মানে আমার এটা হিপের মেজারমেন্টটা 10 আসছে। তো এই জায়গাটা মাপটা করলাম, তো এই জায়গাটা থেকে আমি আবার একটু মাপটা নিয়ে নেব। তার মানে আমার দেখেন সেলাই টু সেলাই মাপ যদি নিই তাহলে এটা কত আসছে, এটা হচ্ছে ওয়েস্ট কত হচ্ছে 18.6, মানে 19-এর 2 পয়েন্ট কম। তো 18.6 আমরা রাখতে পারি। তো এটাকেও হাফ করবো এইভাবে, ওকে, এইভাবে হাফ করে নেব। যতটুকু হবে আমাদের ওই ওয়েস্টের মাপটা কোনটা আছে, এই মিডিলেরটা, তার মানে এটা মিডিলেরটা মার্ক করলাম, এবং এখানেও 1.4 মার্জিনের জন্য দিলাম। ওকে, এটাকে বলে ওয়েস্ট, এটাকে বলে চেস্ট। ওকে, দেন এটাকে বলে হিপ, ওকে। সো এটার মেজারমেন্ট আমাদের কত ছিল 10.2, এটার কত ছিল, এটা হচ্ছে 9.5 এর একটু কম, মানে 9.3, 8.4 এর কম। আর এটা হচ্ছে আমাদের হিপটা, এখন দেখবো আমাদের হিপটা দেখবো, মানে আমরা 4 ভাগের আমি মাপটা দিলাম, আপনারা কিন্তু পারলে 2 ভাগের মাপটা এখানে দিতে পারেন। তো এখানে 2 ভাগের মাপ দিলেন তার 20.5, আর এটাও 2 ভাগে যদি মাপ নিতে চাই সেক্ষেত্রে আমার কত ছিল 18.6 ছিল, তার মানে 18.6 রাখতে পারেন এইভাবে। ওকে, 2 ভাগে রাখার থেকে আপনার মনে হয় এইভাবে 4 ভাগে রাখার থেকে 2 ভাগে রাখাটাই ভালো, ঠিক আছে। তো এরপরে হিপের মেজারমেন্ট আমরা নিই। হিপের মেজারমেন্ট আমরা এই দাগ থেকে অলওয়েজ এইভাবে মাপবো, ঠিক আছে, অলওয়েজ আমরা এইভাবে দেখবো, একটু ভালো করে ফ্ল্যাট করে দেখবো। এটা হচ্ছে 21 হচ্ছে 21-এর হাফ কত, তাহলে আমাদের 21-এর হাফ আমরা দেখি 10.4 আসার কথা নর্মালি, 10.4 আমরা মার্ক করে নেবো, অ্যান্ড অ্যাজ ইট ইজ এখানেও আমরা 1.4 মার্জিন হয়ে গেল। এবং এটা তাহলে কত 21, ওকে, মানে এই মাপটা হয়ে গেল। দেন আমাদের যেটা করতে হবে, আমরা কি করব, এই যে কার্ভ স্কেলটা, এই কার্ভ স্কেলটাকে আমরা নেব, নিয়ে এই যে এইভাবে আমরা শেপটা এইভাবে দেবো, শেপের কোনো নাই, শেপটা এইভাবে দিয়ে দেব, এবং এইভাবে শেপটা দিয়ে দেবো, ঠিক আছে। সিমিলারলি এই দিকেও আমরা এইভাবে মার্কটা করে নেব, এইভাবে মার্কটা করে নেব। ওকে, দ্যাটস ইট। এখন মেন আরেকটা হচ্ছে আমাদের মার্ক করতে হবে, এখন হচ্ছে আমরা আরমোলের মাপটা দেখবো, আরমোলের এই শেপটা যে দেওয়া হয় শেপটা আমরা দেখব। প্রথমে আমরা কি করব, আরমোলের এই যে লম্বাটুকু আছে এটাকে আমরা প্রথমে হাফ করে নেব। এর হাফ কত হবে 6.2 এর হাফ 3.1, প্রথমে একটা মার্ক করে নেব। এইভাবে করে নেওয়ার পরে আমরা আরমোলটাকে এবারে মেপে দেখবো আরমোলটা আমাদের কতটুকু আছে, আমাদের মেন মেজারমেন্ট আরমোলটা কতটুকু আছে। ভালো করে আরমোলটাকে ফ্ল্যাট করবেন, কারণ কোনো রকম এরকম কুচকে না থাকে আর না থাকে, ভালো করে ফ্ল্যাট করবেন। ফ্ল্যাট করার পর ভালো করে ফ্ল্যাট করে এই যে আমাদের সেলাই আছে, দেখেন এই যে সেলাইটা আছে, এই সেলাইয়ের উপর থেকে আমি ঘুরিয়ে মাপটা নেবো। দেখেন এই যেখানে শুরু হচ্ছে আমার,
এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই থেকে আমাদের মাপটা নিচ্ছি, দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা আমাকে নিতে হবে। এন্ড 8.2 বা 8.1 আমাদের আসছে, কিন্তু আমার আসছে 8.1। আমি যদি একটু 8.2 রাখিও চলবে, ঠিক আছে, নো প্রবলেম। বাট 8 রাখা যাবে না, কম রাখা যাবে না। টাইট হলে আমাকে খুলতে হবে, বাট কিন্তু যদি লুজ হয় আমি কিন্তু একটা সেলাই করে দিলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো 8.2 রাখবো আমরা, ওকে। সো এটা করার জন্য আমরা জাস্ট একটা কাজ করব। এখন আমাদের আসবে কার্ভ স্কেল। সো এটাকে নিয়ে কী করবো, এইভাবে রাখবো। প্রথমে দেখেন এই যে মার্কটা আছে আমার, হাফ আছে, এই হাফ থেকে আমি শুরু করব, রাউন্ড করাটা হাফ থেকে শুরু করব। এই যে আছে আমার, এইখান থেকে হাফ করাটা শুরু করব। আমি এইখান থেকে নিয়ে আমি সরাসরি এইভাবে আমি এখানে রাউন্ড করে দেবো। দ্যাটস ইট। আমি একটু হাত থেকে আর একটু সুন্দর করার জন্য, আমার ক্যামেরা ঘাট হবে তার জন্য আমি এটাকে ভালো করে করতে পারি নাই, আমি এইভাবে নিয়ে সরাসরি মিলিয়ে দিলাম। এখন ব্যাপার হচ্ছে আমাদের সেলাই হবে এইখান থেকে। তো এইটা একটা মার্ক করে আমি মেপে দেখবো যে আসলে আমার 8.2 আসছে কি না, ওকে। এটা আমার সেলাই মার্জিন, ওকে। আমার সেলাইটা এইখান থেকে হবে। সো আমি এইখান থেকে নিয়ে একটু রাউন্ড করে করে ঘুরিয়ে দেখবো আমার এটা 8.2, আমার এটা দরকার হচ্ছে 8.2 আমার দরকার। ওইখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই হবে, তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো 8.2 আসছে কিনা। তো দেখেন আমার আছে 9.2 এসে গেছে, অনেকটা বড় এসে গেছে, 1 ইঞ্চিস এক্সট্রা এসে গেছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা জাস্ট এই যে মার্কটাকে একটু উপরে তুলে নেব। এই প্রবলেমটা অলওয়েজ দেখতে পাওয়া যায় অনেক সময়। সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে মার্কটাকে আমরা একটু বাড়িয়ে নেব, ওকে। তো বাড়িয়ে নিয়ে তখন আমরা কী করবো, এই যে জায়গাটা আসছে 5.5 আসছে, তো 5.5-এর হাফ হচ্ছে এইটুকু আসবে। তো এখন আমরা এইখান থেকে মাপটা করে নেব। তাহলে এখন কি হচ্ছে, কখনো কখনো আপনাদের যখন বড় আপনারা দেখতে পারবেন তখন এইভাবে প্রবলেমটা সলভ করবেন, ওকে। যখন এরকম সমস্যা আসবে, আই মিন যখন আপনার আরমোলটা অনেক বেশি বড় হবে, সেক্ষেত্রে আপনার কি করা দরকার, যখন আরমোলটা অনেক বেশি হবে আপনাকে সেলাই মার্জিনের জন্য একটু রাখতে হচ্ছে, এইটুকু সেলাই মার্জিনের জন্য রাখুন, ওকে। আপনার যখনই আরমোলটা বেশি বড় হবে তখন আপনারা কি করবেন, আরমোল বেশি বড় হলে ওপর থেকে এরকম নিয়ে ওপর থেকে করবেন, ওকে। আরমোল বড় হলে ওপর থেকে তুলে দিন, পরে তুলে দিলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই যে এখান থেকে এখন আমাদের আরমোলটা কিন্তু 8.2 এসে গেছে, ওকে। সো এত দূর আমার প্রথমে মিস্টেক্স হয়েছিল, আমার প্রথমে আসছিল না, ঠিক আছে। আমাদের আরমোলটা অনেক বড় আসছিল, আরমোলটা ছোটো করলাম কীভাবে না, একটু ওপরে তুলে দিলাম। তো সেক্ষেত্রে যখন আমাদের এইরকম আসবে, সেক্ষেত্রে অনেক সময় আমাদের একটা ফেসে আসবে, তখন আমাদের কিন্তু এইটা সেন্টার আর রইলো না, তখন কিন্তু আমাদের এইটা মার্কটা একটু ওপরে উঠে গেছে। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, তখন এটা আমাদের সোজা নিতে হবে, সোজা নিয়ে তখন এটাকে সেন্টারটা আর একবার করতে হবে। এটা সেন্টার তাহলে এখন কতটুকু আসবে, এখন হচ্ছে 14.2, তো 14.2 হচ্ছে সেন্টার। আচ্ছা এখান থেকে 14.2 এর সেন্টার হচ্ছে আমাদের 7.1 থেকে এসে এর পর্যন্ত আসলে আমাদের সেন্টারটা অলমোস্ট সেম কাছাকাছি আছে। তারপরে ঠিক আছে, আমাদের এইভাবে হয়ে গেল। তো এই মার্কটা কিন্তু আমাদের নয়, অসুবিধা নাই, এটা খুব একটা ইস্যু নয়, ওকে। তো আমাদের আরমোলটাকে আমরা একটু কমিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিন, এটা হচ্ছে মিন নয়, এগুলো বাদ, ওকে। এরকম প্রবলেম বিগিনার লেভেলে আপনাদেরও হবে, এইরকম প্রবলেম বেশি আসবে, আরমোলটা মেলানোটাই অনেকটা কষ্টকর হয়ে যায়। তখন আপনারা এই যে এটা ইউজ করবেন, এটা ইউজ করার কারণে এইভাবে ইউজ করবেন, ঠিক আছে। তো আমি একটু সেফ দিয়ে করে নিলাম সুন্দর করে, ওকে। এরকম হবে নো ইস্যু। তারপরে না নেক্সট স্টেপে আমাদের আসবে হচ্ছে এটা, এই যে মাপটা, এটা টোটাল কতটুকু আছে এটা আমরা প্রথমে মেপে নেব। এটা মেপে নিলে আমাদের আছে 25, ওকে। এটা 25। তো আমরা এটা কোথার মাপ, এটা হচ্ছে আমাদের এই জায়গাটার মাপ। এই আমি এটাকে একটু এইখানে এর উপরে মেলে নিলাম, এই যে এই জায়গাটা আমরা লম্বা নিয়েছিলাম এইটা 25, এটা 25-এর হাফ হচ্ছে 12.5,
নিলাম। এবার এই জায়গাটা আমরা কিন্তু 1 ইঞ্চি মার্জিন নেবো, কারণ এই জায়গাটা আমাদের সিলোডটা ফোল্ড হবে, তখন 1.5 ইঞ্চি নিলে আমাদের ফোল্ড করতে অসুবিধা হবে টেলারে সেলাই করার সময়। তো 1 ইঞ্চি নিলাম এবং অলসো এইখানে আমি 1 ইঞ্চি মার্ক করব। এইখানে মার্ক করে এই লাইনটাকে পুরোটা সোজা করি। এই যে লাইনটা আছে আমাদের, লাইনটা পুরোটা সোজা করব। ওকে, দেন এই জায়গাটা আমরা রেখে দেব। ওকে, দ্যাটস ইট। নাও আমাদের ডান। ওকে, সো এখন কি কাজ, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে মার্কার। এইবার এই মার্কারটা আমার লাগবে। এই মার্কারটা করার কারণ হচ্ছে আমরা যে সেলাইয়ের মার্কটা আমরা এই মার্কার দিয়ে মেনশন করে দেবো, যাতে করে 4টে পার্টেতে এই মার্কটা দেখা যায়। কারণ আমরা উপরের পার্টটাতে শুধুমাত্র তো চক দিয়ে মার্ক করেছি, বাট নিচে যে পার্টগুলো আছে তাতে তো মার্ক নেই। সেই মার্কগুলোকে আমাকে ভিজিবল করাতে হবে, দ্যাটস ওয়াই আমাদের এই মার্কারটা লাগে। সো এগুলো হচ্ছে বডির মাপ। বডিগুলো তো আমাদের এইভাবে মার্ক করে দিতে হবে, যাতে করে পরবর্তী নিচের পার্টগুলোতেও মার্কটা ভিজিবল হয়। দ্যাটস ইট। ওকে, এবং আমরা কি করব, এবারে আমরা এটাকে কাটিং করে নেব। ঠিক আছে, কাটিং করার জন্য আমরা এই যে এটা আছে এখানে কিন্তু কাট করব না, আমরা একটু উপরে মার্জিন রেখে কাট করব। মার্জিনটা 1 ইঞ্চি, আমরা 1/2 ইঞ্চি মার্জিন রেখে এই যে কাটটা করে দিচ্ছি। ওকে, দেন আমরা এই জায়গাটা একটু কাঁচি দিয়ে এরকম একটা পয়েন্ট করে নিব। দ্যাটস ইট। দেন আমরা কিন্তু এবারে মার্কের ওপর থেকেই কাট করব। শুধুমাত্র এইখান থেকে আমরা কাট করব, এইভাবে এইভাবে আমরা। ওকে, এখানে দেখেন আমি কিন্তু এইখান থেকে কাট করব, আমি কিন্তু এই মার্ক থেকে কাট করব। এই যে আমরা এইখানে আর একটা পয়েন্ট করে দিলাম, মানে এই মার্ক থেকে কিন্তু আমরা রেডি কাটিং, এই মার্ক থেকে আমরা কাটবো। এই মার্কটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য। ঠিক আছে, সো আমরা এখান থেকে আপাতত এটাকে এইভাবে কাট করে নিব। এবং লাস্টে কিন্তু আমরা এটা মার্কের উপরেই কাট করবো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মার্কের উপরেই কাট করবো, কেন আমাদের সেলাই মার্জিন করে। এবং এই জায়গাটা আমরা একটু রাউন্ড করে দিই, এরকম অসুবিধা নেই। ঠিক আছে, এটা হয়ে গেল। আমরা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে আমরা আরেকবার ফাইনালাইজ করবো আমাদের আরমোলটা ঠিকঠাক আসলো কিনা। আরমোলটা আমাদের দরকার হচ্ছে 8.2। আবার একবার সেলাই মার্জিন নিয়ে এরকম করে আমরা একটু দেখে নেব। দেখেন 8.2 কিন্তু এসছে ফাইনালি। ওকে, নয়সো এখন আমাদেরকে সামনের পার্ট আর পিছনের পার্ট এই দুটো একটু ডিফারেন্স আছে। এটাকে আমরা ব্যাক পার্ট হিসেবে ধরে নিলাম, দিস ইজ ব্যাক। ওকে, এটা হচ্ছে সামনের পার্ট। সামনের পার্টে অলওয়েজ কি হয়, সামনের পার্টে অলওয়েজ একটু আমাদেরকে হাফ ইঞ্চিস এরকম কম রাখতে হয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, হাফ ইঞ্চিস এরকম কম রাখতে হয়, মানে হাফ ইঞ্চিস মানে 0.4 এরকম একটুখানি মার্ক করে আপনারা এই যে এইখান থেকে আরমোল থেকে এরকম মার্ক করবেন। এর কোনো রকম শেপ নাই, যে কোনো রুলস নাই এইভাবেই করতে হবে, এইভাবে এরকম ব্যাপার নাই, জাস্ট একটু এইভাবে মার্কটা করে নিই। দ্যাটস ইট। এই যে এইরকম মার্কটা করে নিই। এখান থেকে কিন্তু সেম থাকবে, শুধুমাত্র এই জায়গা থেকে একটুখানি শেপটা থাকবে। এটা হচ্ছে সামনের জন্য, ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে এইটা একটু নিয়ম মোটামুটি সবার জন্য লাগবে, সবার জন্য। অনলি ফর স্লিভলেস যখন হবে, হাতা ছাড়া যেসব টপ বা চুড়িদার বা ব্লাউজ হবে সেইগুলোতে শেপ না দিলেও চলে। বাট স্লিভস যে কোনো টপে বলো ব্লাউজে বলো যাতেই থাকবে, সবেতে কিন্তু এই শেপটা লাগবে, হাফ ইঞ্চিস মিনিমাম লাগবে। ওকে, দেন এখান থেকে আমরা একটু এইভাবে একটু কেটে নিই। আর এটার কোনো ব্যাপার নেই সুন্দর হতে হবে কি ডিজাইন মানে পারফেক্ট হলো কি না, এটা নিয়ে অত প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট একটু এরকম সেভ করে দিলেই হলো। ঠিক আছে, আর একটু সেভ করে দিলেই ভালো করে মোটামুটি হয়ে গেল। এখন এই জায়গাটা একটু মার্ক করে দেবেন যাতে টেলারের বুঝতে সুবিধা হয় যে এটা ফ্রন্ট পার্ট। এখন দেখেন আমি যদি এখন এইটাকে একটু উপরে রাখি তাহলে একটু ডিফারেন্স দেখতে পাবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মধ্যে, একটু ডিফারেন্স দেখেন। এই যে এই জায়গাটায় কিন্তু একটু বেশি আছে, এটা কিন্তু কম আছে। ওকে, এরকমই থাকবে অলওয়েজ, অল সবেতেই। শুধুমাত্র স্লিভলেস মানে হাতা ছাড়া এগুলো চুড়িদার ব্লাউজ হবে, তাতে এই শেপটা না দিলেও চলে। ওকে, দ্যাটস ইট। ক্লায়েন্টের আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, মাইবিন কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে স্লিভসে লেয়ারিং লাগবে। তো ছোট্ট মতো লেয়ারিং লাগবে আমাদের স্লিভসটার, মানে শুধুমাত্র
একটুখানি লাগবে আর কি, আরমোল থেকে একটু ওপর পর্যন্ত লাগবে, মানে ফুল সিলুজ লাগবে না। সিলুজটা লেন্থ আছে মোটামুটি 3/4 সিলুজ, বাট লেইনিং নিচের দিকে লেইনিং দিতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ওকে, সো আমাদের এখানে তো এই যে আরমোলটা আমার লাগবে, আরমোল এইভাবে মাপ নিতে হয়। আরমোল আমাদের ছিল 8.2, সো এই জায়গাটা আমার কাপড়টা কম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে কাপড়টা জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দেওয়ার জন্য আমি জাস্ট একটা কাজ করি, এটাকে একটু সহজ মানে সোজা করে কেটে নিয়ে আগে একটু সোজা করে নিলাম। ওকে, এটা একটু কনফিউশন হলেও কিছু করার নাই, এটা একটু এইভাবেই হবে, অসুবিধা তেমন কিছু নাই, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ এটা আমাদের 4 পার্ট আছে, একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে পার্ট, মানে দুইটা সিলুজের জন্য আমাদের দুইটা লাইনের লাগা দরকার। তো আমাদের একটা এই হাতে সিলুজ, একটা হচ্ছে এই হাতে সিলুজ, তো তার জন্য এটা এই হাতে ধরেন, এটা এই হাতে ধরেন, দুটো হয়ে গেল। কিন্তু আমাদের 4 পার্টে আমরা মার্ক করবো এটাকে, তো 4 পার্টে মার্ক করার জন্য এই দুটোকে রাখবো, এটাকে আমরা আবার এটাকে এরকম ফোল্ড করে নেব, আবার এরকম ফোল্ড করে নেব, তাহলে এটা 4 পার্ট হয়ে গেল। অ্যান্ড এখানেও কিন্তু 4টে পার্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তো এখানে 4 পার্ট আছে কিন্তু, এবং দেখেন এখানে সোজা করে সহজ আছে। তখন আমরা কি করব, একটু সেলাইয়ের জন্য আমরা মার্কটাকে একটু করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ধরেন সেলাই করার জন্য একটু মার্জিন রেখে দিচ্ছি, সেলাই হবে তো এটা জয়েন্ট হবে, তো এই জন্য মার্কটা করে নেব। এটা এখানে আবার এইটারও আমরা একটু সেলাই মার্কিং ছেড়ে দিচ্ছি, সেলাইয়ের জন্য একটু মার্ক রেখে দিলাম। ওকে, এটা হয়ে গেল। আমরা যেটা করবো, এই যে সেলাইটার জন্য আমরা একটু জায়গা রাখলাম, এই সেলাইয়ের উপরে এটাকে রেখে দিলাম। সো হয়ে গেল আমার কিন্তু যে লম্বাটা ক্লায়েন্টের দরকার বলেছে শুধুমাত্র এইটুকু হলেই হবে, মানে এর উপরে মেইন পিস থাকবে, কিন্তু এই জায়গাটাতে ওটা একটু প্লেনিং রাখতে হবে আরমোলে। তো আমরা এটার লম্বা আমাদের মতো রাখতে পারি, আমি রাখবো এটা আপাতত, আমি একটু মার্জিন টেনে নিই, একটু মানে ফোল্ড করতে হবে এটাকে একটা সিঙ্গেল ফোল্ড করবো আমরা, এটা সহজ একটু মার্জিন নিয়ে নিলাম। ওকে, দেন আমাদের একটা লম্বা দিয়ে দিই, আমি এটাকে 5 ইঞ্চেস দিয়ে দিলাম। ওকে, 5.5 দিয়ে দিলাম, 5 ইঞ্চেস দিলাম। 5.5 হচ্ছে এর রেডি মেজারমেন্ট, এবং আমার দরকার 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, তো এই সেলাই মার্জিনের 6 মার্ক করলাম। সিমিলারলি আমরা এই জায়গাটাতেও একটা সহজ সোজা টানি টানার জন্য এই জায়গাটায় 6 মার্ক করলাম। তো এই জায়গাটাতে আমি সোজা করে নিলাম আর কি। ওকে, একটু সোজা করে নিলাম, দ্যাটস ইট, সোজা করে নিলাম। দেন এই জায়গাটা আবার কি হবে, এইবারে এই যে জায়গাটার মাপটা আমাদের কিন্তু সিলুজে এখানে অলরেডি কাস্টমারের সিলুজ আছে, কাস্টমার এখানে এরকম রাখা আছে, দেখেন লেনিংটা আছে বড়, এটা নেটের হাত এটা করা আছে, এখানে অনেকটা বড় আছে, আমি একটু বড় নিচ্ছি না। এখানে কত আছে, 7 আছে, 7.5 আমি 6.5 রাখেছি, আমার এখানে 6 রেখেছি, অসুবিধা নেই। তো এখান থেকে 6 কতটুকু আসছে, 6 এতটুকু আসছে, আর 5.5 আমি নিয়েছিলাম, 5.5 এতটুকু আসছে। তো এখান থেকে একটু মাপটা দেখে নিই কতটুকু আছে, এটা আছে 7, তো এই জায়গাটা তো আমরা 7 রেখে দিলাম, রেডি 7। ওকে, 7 অ্যান্ড দেন মার্ক, এখানেও মার্জিন থাকবে 1.4। সো আবার এবার হচ্ছে আমাদের এই জায়গাটা, এই যে জায়গাটা এখান থেকে এখানে এনটা, তাহলে আমাদের এখান থেকে কত ছিল, এটা আমাদের কত আছে 2.5 সুতো, তাহলে আমরা এখান থেকে 4.2 সুতোতে এটা মার্ক করে নেব, হয়ে গেল। দেন আমরা যেটা করব, এখান থেকে আমাদের একটা মার্ক করতে, আমাদের আরমোলটা কত আছে, আরমোলটা আমাদের 8.2, কিন্তু আবার এটাকে আমরা সোজা একটা ডানি টেনে দিই, আমরা এখানে সোজা করে নিই, এটাকে মার্কটাকেও সোজা করে নিই। এরপরে আমাদের এখানে আরমোলটা দরকার হচ্ছে 8.2 রেডি, কিন্তু 8.2 যদি আমি এখানে করে দিই এইভাবে, যখন সিলুজটার একটা শেপ হবে, এরকম শেপ দিতে হবে আমাদেরকে, তখন কিন্তু এটা বড় হয়ে যায়। তো সেই জন্য আমরা যখনই সিলুজ যতটুকু থাকবে, আরমোল রেডি হচ্ছে 8.2, তার 1/2 ইঞ্চি আমরা কম রাখবো, তার মানে 8-এর 2 পয়েন্ট কম, তাহলে এইখান পর্যন্ত আসছে আমার, সো এই পর্যন্ত মার্কটা আমার করা হয়ে গেল। দেন আমার লাগবে হচ্ছে আরমোলের শেপ। ওকে, আরমোলের শেপটা সরাসরি কী করবেন আপনি, এই জায়গাটাতে এই যে এটা শুরুতে একদম বসিয়ে দেন, এইভাবে বসিয়ে দেন, এই যে শুরুটা বসিয়ে দেন, এইভাবে বসিয়ে দেন, আর কিছু করার নেই, শুধু বসিয়ে দেন এইভাবে সরাসরি, দ্যাটস ইট। দেন কী করবেন, সরাসরি বসিয়ে দিয়ে এর এইভাবে মার্কটাকে নিয়ে যান, দ্যাটস ইট। ওকে, না হয়ে গেল, এটা মার্ক হয়ে গেল। সরি, একটু আমি এটাকে ঠিক করে নিই, হ্যাঁ মার্কটা হয়ে গেল। তারপরে কি করবেন, এটা সহজ করে সোজা করে একটা দাড়ি টেনে দিন, দ্যাটস ইট, হয়ে গেল সিলুজ। দেন আপনি এই মার্কের ওপর থেকেই কেটে নেবেন। ওকে, ওটা হয়ে গেল। এবং আমি এখানে কিন্তু মার্জিনটা দিতে ভুলে গেছি, এই জায়গাটা কিন্তু মার্জিনটা হবে, এই উপরে যতটুকু মার্জিন নিয়েছে ঠিক নিচেতেও ততটুকুই মার্জিন নেবেন।
ওকে, যাচ্ছে এটা সোজা করে টেনে দেন, সোজা করে টেনে দিয়ে এই মার্কের উপরেই আপনি কেটে দিতে পারেন। আচ্ছা, এই জায়গাটাতে আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গাটার পাশে সেন্টার মার্ক দিতে হবে, অ্যান্ড দেন ফাইনালি আপনি এখান থেকে কেটে দিন। হয়ে গেল এটা, দ্যাটস ইট। এরপরে এখানে একটা কাজ আমাদের আছে, সামনে যে আমরা ফ্রন্ট সাইডে যখন লাইনিংয়ে কাট করেছিলাম তখন কিন্তু আমাদের সামনের পার্টে একটু কম করা আছে, যে কম আছে, তার মানে আমাদের সিলুজেও সিমিলার কাজটাই করতে হবে। তো আমি এই কাজটাই লাইনিংয়ে করব না, আমি যখন মেন কাপড়টা কাটিং করব তখন আমি এটাকে জয়েন্ট করব, জয়েন্ট করার পরে ওই শেপটা দিব, ঠিক আছে? তখন আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এটা দিচ্ছি না, কারণ এতে জয়েন্ট করা নাই, যখন সেলাইয়ের সময় জয়েন্ট করব, জয়েন্ট করে ওই শেপটা সিলুজেও দিতে হবে। সামনে যেমন শেপ আছে সিলুজও এরকম সামনের শেপ দিয়ে সিলুজটাকে করতে হবে। ওকে, আপাতত আমাদের লাইনিং কাটিংটা ডান। নাও আমরা কি এখন আমাদের গলার মেজারমেন্টটা নিতে হবে, মানে নেকের মেজারমেন্ট, নেকটা কতটুকু ডিপ হবে। সো আমরা এই যে এইখান থেকে শুরু করব, এবং এটাকেও আপনি কি করতে পারেন, এরকম স্কেল দিয়ে সোজা করে নিতে পারেন, এই যে সোজাটা এভাবে নিতে পারেন। ওকে, দেন নেওয়ার পর আপনি একটা কাজ করবেন, এই যে আছে কতটুকু আছে 5.5 রাখা যেতে পারে, 5.3 হয়, 5.5 রাখলেও পারি। ওকে, ফ্রন্টের নেক 5.5, ওকে। এবং এই যে ব্রড, একে বলে ব্রড, এই যে এইখান থেকে এই জায়গাটা শেষ হচ্ছে, এই জায়গাটাকে বলে ব্রড। আমরা ওইটা কোত্থেকে নেব, আমরা চাইলে এই যে শুরুটা হয়েছে শেষ, এখানে কিন্তু একটু কম আছে, 5.6 আছে, আমরা এটাকে 6 রাখতে পারি, টোটাল একটু বড় রাখতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে? একটু বড় চলবে, এটা 6 রাখবো তাহলে। দেন এবার আমরা পিছনের গলা, ব্যাকের গলাটা একটু দেখি। ব্যাকের গলাটাও সিমিলারলি আমরা কিন্তু অলওয়েজ এই যে স্টিচিং আছে, স্টিচিং থেকে কিন্তু মাপটা নেব, দাগ সেলাই থেকে। ওকে, দেখেন ব্যাকের ডিপটা কিন্তু একটু বেশি আছে। ওকে, সো আমরা এই জায়গাটা তো আবার স্কেলটাকে রাখতে পারি অ্যাজ ইট ইজ এইভাবে। ওকে, স্কেলটাকে রাখলাম, রেখে সরাসরি আবার এইভাবে মার্কটা করে নিব। এটা আছে 6.2, হ্যাঁ 6.2 আছে। বা ক্লায়েন্ট আমার একটু মানে কাস্টমার আমার, সেক্ষেত্রে আমি কাস্টমার আর কি বেশি ডিপ পছন্দ করে না, সেক্ষেত্রে আমি কি করবো 6.1 রাখবো, 6.1 দিব, বা 6ও দিতে পারি, একটু কম হোক কিন্তু ক্লায়েন্ট কাস্টমারের বেশি না হয়, এরকম একটা কাস্টমার আমার, ঠিক আছে? তাই জন্য আমি 6.1 থেকে 6 রাখবো। এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, কেউ কেউ ডিপ বেশি পছন্দ করে, সেক্ষেত্রে আবার তার একটু ডিপ বেশি হলেও অসুবিধা নাই, কিন্তু কম না হয়। বাট এই ক্ষেত্রে আমার কাস্টমারের হচ্ছে ডিপ একটু কম হোক কিন্তু বেশি না হয়, সেক্ষেত্রে আমি 6.1 না হয় কিন্তু 6 রাখবো। ওকে, 6। সো গলাটা আমার হয়ে গেল। এখন গলাটাকে আমাকে কাটিং করতে হবে। তো গলা কাটিংয়ের জন্য আমি কিন্তু লেইনিংয়ের উপরে কাট করবো না, সরাসরি। অনেকে কি করে আমি দেখাই, যদিও অনেকে এইভাবে গলাতেই এইভাবে মার্ক করে এইভাবে করে, তো আমি এইভাবে করবো না, আমি আলাদা ক্যানভাস ফিজিং বলে সেটার উপরে কাজটা করবো। তাতে করে আমাদের পরবর্তী সময় যখন ডিজাইন বানানোর সুবিধা হয় তখন আমরা কিন্তু ক্যানভাসটাই বেশি ইউজ করি ডিজাইনের সময়। সেক্ষেত্রে প্রথম থেকে আমি ডিজাইন বেসড কাজ করার জন্য আমি প্রথম থেকে ক্যানভাসটাই ইউজ করবো, ঠিক আছে? সো এরকম ক্যানভাস তো দোকানে পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নেবেন। সো আমি জাস্ট কেটে নিয়ে হবে, ক্যানভাস। সো এটা হলো ফ্রিজিং বা ক্যানভাস, কেউ ফ্রিজিং বলে, কেউ ক্যানভাস বলে, আবার পেপার ক্যানভাসও বলে। সো আপনারা যে কোনো মেটেরিয়াল দোকানে গেলে এটা পেয়ে যাবেন, অসুবিধা নাই। আর পরবর্তী সময় আমি আমার ওয়েবসাইট আমি কাজ করছি, ওয়েবসাইট লঞ্চ করছি, তো সেইখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন, অসুবিধা নাই। ওকে, নাও আমি একটু এইভাবে রাখলাম। ওকে, এভাবে রাখলাম, এটাকে একটু সমান করে রাখার চেষ্টা করি, রাখলাম। দেন আমি একটা কাজ করবো, এটাকে একটু সহজ আমি সমান করে কেটে নিব প্রথমে। ওকে, সমান করলাম, এখানে একটা মার্জিনের জন্য মার্ক করলাম। চারটা কোথায় গেল আমার? ওকে, আমি একটু 1/2 ইঞ্চি মার্জিন টেনে নিলাম এই জায়গাটায়। যদিও হোয়াইট চকের সাথে হোয়াইট কালার একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এই কালারটা নিয়ে নিলাম। ওকে,
সো আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের লম্বা কতটুকু, আমাদের লম্বা ছিল 5.5, আমরা যেইভাবে মেজারমেন্ট নিয়েছিলাম এইভাবে লম্বাই 5.5 নিয়েছিলাম, এইভাবে 5.5 নেব, ঠিক আছে, এবং এই জায়গাটাতেও 5.5 নিব, নিয়ে আমরা একটা সহজ দাগ, সোজা দাগ টেনে নিব, দ্যাটস ইট, সহজ দাগ টেনে নিব। ওকে, এখন আমাদের ব্রড মিন্স এই যে দাগটা, এই দাগটা আমাদেরকে আপাতত মার্কটা নিতে হবে, মানে এইখান থেকে আমাদের এই যে কতটুকু আছে এটা নিতে হবে। আমাদের কতটুকু ছিল 3.1, তো এইখানেও আমরা কোত্থেকে নিচে দেখেন, এটা কিন্তু আমার এইদিকে আছে এবং এটা এইদিকে আছে, দেখেন 3.1, তাহলে কি আমার এইখান থেকে 3.1, মানে এইখান থেকে 3.1 এবং এইখান থেকে 3.1, ওকে, এটা 3.1 হয়ে গেল। এইখানেও আমি এইভাবে 3.1টি একটা মার্ক করে নেব, মানে এই জয়েন্টের এই দিকটা কিন্তু জয়েন্ট আছে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এই দিকটা কিন্তু খোলা দিকটা, এই জায়গাটাতে আমি 3.1 করে দেব। আচ্ছা, আমার মেজারমেন্টে রাউন্ড আছে, বাট আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে এই জায়গাটায় অন্য লাগবে, মানে আমি যখন রাউন্ড যদি করতাম শুধুমাত্র এটা দিয়ে রাউন্ড করে দিতাম, এটা দিয়ে রাউন্ড করে দিলাম, ওকে, বাট এটা দিয়ে একটু রাউন্ড করে নিয়ে একটু নিজের মতো সুন্দর করে নিতে পারি, অসুবিধা নেই, রাউন্ড করে। বাট আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে সামনের গলাটা ভিন্ন ভিন্ন হবে, মানে একটা লিপ নেক হবে, আমি একটু লিপ নেক এটা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে সামনেরটা লিপ নেক হবে, ওকে, দেন এইখান থেকে একটু মার্জিন রেখে একটু দাগ টেনে নেবেন, নিয়ে সিমিলারলি এই বাইরে থেকে এইভাবে দাগ টেনে নেবেন, নিয়ে জাস্ট অ্যাজ ইট ইজ এর উপর থেকেই প্রথমে এইখান থেকে কাটিং করবেন, এইখান থেকে সেলাইটা হবে, এই যে এইখান থেকে এসে এইভাবে হয়ে গেল, দেন এর বাইরে থেকে আবার এটা হয়ে গেল, এটা হলো সামনের পার্ট, এটা হলো ফ্রন্ট সাইড, লিখতে পারি এফ ফর ফ্রন্ট, ওকে, এটা হলো ফ্রন্ট সাইড। দেখেন আমরা সুন্দর করে গলাটা হয়ে গেল। হয়তো ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না, না আমি যদি এর কাপড়ের উপরে রাখি তাহলে হয়তো ভালো দেখা যাবে। এটা হলো সামনের গলা, ওকে। আর এটা প্রথম ইনিশিয়াল যে আপনাদের মনে হবে যে আমার তো এত সুন্দর সেভ হচ্ছে না, ওটা কোনো ব্যাপার নেই, সেভ আপনারা যত সুন্দর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যেমন ড্রয়িং অ্যাজ ইট ইজ ড্রয়িং, ওকে, ড্রয়িং প্রথমবারে কি সুন্দর হয়? সুন্দর হয় না, বাট যত প্র্যাকটিস করবেন তত সুন্দর হবে আর কি, ঠিক আছে, প্র্যাকটিস ইউ মেক এ পারফেক্ট, ওকে, নাইসলি ডান। সো এবারে আমরা যেটা করব ব্যাক পার্টটাকে আমরা আবার কাটবো। সো আমি একটা কাজ করি, এটাকে আবার কেটে ফেলে দিই, সহজ সোজা করে একটা মার্ক করে দিলাম, ওকে, দেন আবার একটা আমি মার্ক করে দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমি কিন্তু এইবারে দেখাচ্ছি এই দিকটা রেখে, জয়েন্ট দিকটা আমার এই দিকে রেখে, তো এটাও সিমিলারলি ব্যাকের পার্ট আমাদের 1.1 হবে। আমি কিন্তু এইবারে দেখাচ্ছি জয়েন্ট দিকটাকে আমার দিকে রেখেছি, খোলা দিকটা ওই দিকে রেখেছি, হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা। এবং এই দিকটা আমি কত রেখেছিলাম, আমি বলেছিলাম যে 6.1 হলে ভালো হয়, বা 6.6 রাখলেও চলবে, আমার কাস্টমারের ডিপ একটু কম হলেও হবে, কিন্তু বেশি না হয়, আমি 6 রাখছি, ওকে। দেন এটা কত নিয়েছিলাম, এটা নিয়েছিলাম হচ্ছে 3.1, তো এটাও 3.1, দেন স্ট্রেট মার্ক করে নিব, দ্যাটস ইট, অ্যান্ড অলসো স্ট্রেট করে নিব। অ্যান্ড আপনারা চাইলে একটু মার্জিনের জন্য আলাদা করে এইভাবে মার্ক করে নেন প্রথম থেকেই, দাগের উপর থেকে যেন কাট করতে পারেন, হয়ে গেল, ওকে। দিয়ে আমার কাস্টমারের পেছনের গলাটা তো রাউন্ড হবে, পেছনের গলাটা রাউন্ড হবে, মানে গোল গলা হবে, আই মিন ইউ গলা হবে, ইউনিক। আমি সরাসরি এভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করব, লাইক দ্যাট। দেন এখান থেকে আমরা একটু এইভাবে সুন্দর করে নিব, ওকে, দেন হয়ে গেল, দ্যাটস ইট। সো এইগুলো একবারে আপনাদেরও যে মনে হবে যে আমাদেরটা সুন্দর হচ্ছে না, নট লাইক দ্যাট, আপনারা প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগুলোকে করতে হবে, যত বেশি বেশি করবেন তত সুন্দর সুন্দর হবে, ওকে। এটা এগুলো নিয়ে অতটা প্যারা নেওয়ার দরকার নেই,
আর কাস্টমারও এগুলো নিয়ে খুব একটা করে না যে একটু শেপ সুন্দর হয় নাই, যে যেমন কাস্টমারের উপরে ডিপেন্ড করে। যদি একটু একটু আই মিন বাংলায় কি বলে, একটু খিটখিটে আই মিন একটু খিটখিটে কাস্টমার যদি হয় সেক্ষেত্রে একটু সে কথা বলে, বাট আদারওয়াইজ তেমন কোনো অসুবিধা হয় না। ওকে, বা ডাইরেক্ট আপনার বাড়িতে আপনার নিজেদের জন্য প্রথমে বানাবেন, তারপরে কাস্টমারের জন্য বানাবেন। ওকে, দেন দ্যাটস ইট, দিস ইজ ব্যাক। নাও এখন আমাদের কাজ হচ্ছে মেন কাপড়টাকে কাট করা। সো মেন কাপড়টা কাট করার জন্য আমাদের পুরো কাপড়টাকে নিলাম প্রথমে। নিয়ে আমি যেটা করব, প্রথমে আমাদের এটা সোজা দিক আছে, উল্টো দিকও আছে, ঠিক আছে, সোজা উল্টো আছে। আমি প্রথমে একটা কাজ করি, তো মেন পিস কাট করার জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে ফ্লাওয়ারকে একটু আমাদের চেক করে দেখতে হয় ফ্লাওয়ারগুলো কিভাবে আছে, ফ্লাওয়ারগুলো কি এইভাবে আছে না এইভাবে আছে। সো এই ক্ষেত্রে আমার এইখানে ওটা তো দেখার বিষয়। সো এই ক্ষেত্রে আমার এইখানে কিছুই বলার নেই, এখন ফ্লাওয়ারটা সেইভাবে নেই। ওকে, তো ফ্লাওয়ার দেখার কিছু নেই, আপনি জাস্ট এইটাকে কেমন রেখেছি দেখেন, সোজা রেখেছি, রেখে আমরা জাস্ট এটাকে 4 পার্ট করব। 4 পার্ট করব, প্রথমে একটা পার্ট, এই একটা পার্ট হচ্ছে আমাদের 4 পার্ট করবো। একটু আমার অসুবিধা হচ্ছে, কাপড়টা খুব একটা ভালো মানে পলিস্টার কাপড়, তো সেক্ষেত্রে একটু ঝামেলা করছে। এটাকে টোটাল 4 পার্ট করে নেব। এইভাবে 4টে পার্টে ভাগ করে নেব। 4টে পার্ট হলো কিনা একটু দেখতে হবে ভালো করে আমাকে। যেমন লাইনিংটা 4 পার্ট করেছিল, এটাকেও 4 পার্ট করে নিলাম। এটাকে সোজা করতে হবে। ওকে, এখন নিলাম, এটাও 4 পার্ট হয়ে গেছে। ওকে, এটা 4 পার্ট হয়ে গেল। 4টে পার্ট একবার গুনে দেখে নেবেন, একটা পার্টও না কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তখন কাপড়টা বেকার ওয়েস্ট হয়ে যাবে। 4টে পার্ট কী হবে, একটা পার্ট এটা কাট করলে 2, 3, একটা 4টে, মানে এই যে দুটো, এই যে দুটো। ওকে, না লাইনিংয়ের মতনই দেখাচ্ছে এটা। 4টে পার্ট হয়ে গেল। ওকে, দেন কী করবেন, সরাসরি আপনি লাইনিংটা নেন, ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, লাইনিংটা নেবেন, লাইনিংটা নিয়ে এর ওপরে এইভাবে সরাসরি ওপর থেকেও নিতে পারেন, নিয়ে জাস্ট বসিয়ে দিলেন। বসানোর পরে আমাদের লাইনিং কিন্তু 1 ইঞ্চি কম কাটা আছে, এটা কিন্তু আমাদের টোটাল লেন্থ দরকার 37, আমাদের কিন্তু লেন্থ আছে 36, আমাদের 1 ইঞ্চি এক্সট্রা লাগবে, তাহলে আমাদের লেন্থটা প্রপার হবে। আমরা চাইলে এই যে এটাকে একটুখানি রেখে দিলাম। ওকে, সো এখান থেকে আমাদের দরকার হচ্ছে 37 মানে হচ্ছে আমাদের, আগে যদি দেখাই 37 কিন্তু আমাদের এই জায়গা থেকে আসবে। আমি একটু এদিকে নিয়ে আসি ক্যামেরায় দেখার জন্য। ওকে, একটু সহজ করে নিন। আমাদের এই লাইনটা এখন রইলো, এবং এই জায়গাটা তো সরে গেছে, একটু সমান করে রাখবেন। ওকে, নিচের কাপড়গুলো সবসময় সমান রাখবেন। সো একে একটু সমান রাখলে ভালো, তাহলে ভিতরের কাপড়গুলো সরে যাওয়ার চিন্তা নেই। সো হয়ে গেল। সো এখান থেকে আমাদের আপাতত লম্বাটা আমরা দেখে নিব, কতটুকু লম্বা আমাদের আছে। তো আমাদের লাইনিংটা আছে 36, আমাদের মেন মেজারমেন্ট দরকার আছে 37 রেডি দরকার, কিন্তু আমাদের ফোল্ড করতে হবে, নিচে একটু ফোল্ড করতে হবে, তার জন্য আমরা 1.5 ইঞ্চি মার্জিন রাখতে পারি। ওকে, 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি রাখতে পারি, আমি 1.5 ইঞ্চি রাখলাম, তার মানে 38.5 আমি মার্ক করছি, 38.5 আমি মার্ক করছি। ওকে, দিয়ে আমরা এটাকে জাস্ট সহজ করে একটা সোজা দাগ টেনে দিব।
আচ্ছা, এইখানে আরেকটা কন্ডিশন আছে, চুড়িদারের ক্ষেত্রে কি হয়, অনেক সময় পেন্টিংয়ের ব্যাপার থাকে বা ওয়ার্ক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি দুটোকে একসঙ্গে ফোল্ড করে কাটতে পারবেন না, ঠিক আছে। আমার এক্ষেত্রে কিন্তু একই পেন্টিংয়ের কোনো চেঞ্জেস নেই, একই পেন্টিং আছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাজ ইট ইজ 4 ফোল্ড একবারে করে নিয়েছি। তো আপনাদের যখন অন্য পেন্টিং থাকবে বা সামনে ডিজাইন থাকবে, পিছনটা খালি থাকবে, এরকম ডিজাইন যখন থাকবে সেক্ষেত্রে একটু ভিন্ন হবে। তো সেরকম যখন আমার কাছে আবার কাপড় আসবে, আমি সেরকম আবার একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপাতত এটা পুরো প্লেন, আমি একই ডিজাইন সবাইতে আছে, সেক্ষেত্রে আমরা 4 পার্ট একবারে কাট করছি, ঠিক আছে। যখন ডিজাইন আলাদা থাকবে, সামনেটা আলাদা পিছনেরটা আলাদা, তখন আমরা দুটো দুটো করে পার্ট কাট করবো, ঠিক আছে। তখন সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে 4 পার্ট কাট করা যাবে না। সো নাও, এখন কিন্তু আমি দাগের ওপর থেকে এটা কেটে নেব। ওকে ওকে, কেটে নিলাম, দ্যাটস ইট। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদেরকে একটু জায়গা রেখে রেখে কাজ করবো, কারণ আমরা লেনিংটাকে ফিক্স মেজারমেন্ট আমাদের, কিন্তু এটা হচ্ছে ফিক্স নয়। সো এখান থেকে আমরা একটু জায়গা রেখে রেখে এরকম কাট করবো। তারপর আমি সেলাই করার সময় দেখাবো কীভাবে আপনারা সেলাই করবেন। ওকে, এটা আপাতত আমার হয়ে গেল, দ্যাটস ইট, আমার হয়ে গেল। নাও, এখন আমাদের কাজ হচ্ছে সিলুজের কাপড়টাকে বের করতে হবে। ওকে, সিলুজটাকে আমাদেরকে কাটিং করতে হবে। সিলুজটা কাটিং করার জন্য আমি যা সেটাকে একটু কেটে সোজা করে নিই। ওকে, সিলুজটাকেও সোজা করে নিই। সিলুজটা 4 পার্ট লাগবে, আমি এক কাজ করছি, আমি এটাকে এইভাবে 4 পার্ট করে নিলাম। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এতে প্যান্টও হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই বাছিয়ে বাছিয়ে কাপড়টাকে কাজ করবো, ঠিক আছে। আমরা একটু সিলুজের জন্য যতটুকু কম হলে সিলুজটা হয়ে যায় ততটুকু আমরা কম নেব। যেহেতু আমাদের 4 পার্টই আছে কিন্তু এটা, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এবার কিন্তু 4 পার্ট হয়ে গেছে। ওকে, আপাতত আমি এইগুলো একটু ওপরে তুলে নিই। ওকে, সিলুজটা কিন্তু আমাদের 4 পার্ট হয়ে গেছে। তো আপনাদের ইনিশিয়াল স্টেজে এইভাবে না, আপনারা যদি চান ডাইরেক্ট কাপড়ের উপরে মার্ক না, এটা দেখেন 4 পার্ট, 1 পার্ট 2 পার্ট, হ্যাঁ 2 পার্ট মানে 4 পার্ট, মানে একটা, দুটো, তিনটে, চারটেই কিন্তু আছে। ওকে না, 4টে কিন্তু আছে এখানে। সো আমরা এইভাবে আগে 4টে পার্টকে বিছিয়ে নেব। বিছিয়ে নিয়ে আমাদের ওকে, এবার আমাদের মেজারমেন্টের সিলুজের লম্বাটা কতটুকু আছে দেখব। সিমিলারলি আমরা জাস্ট সিলুজটাকে ধরবো, ধরে এর লম্বা কতটুকু, এখান থেকে ধরলাম। সিলুজের লম্বা হচ্ছে আমার 18। ওকে, সিলুজের লম্বা হচ্ছে 18, আমরা লম্বাটা নেব। আচ্ছা, এই জায়গাটা কিন্তু আমাদের ফোল্ড হবে। প্রথমে একটা মার্ক করে নিই কতটুকু আমাদের ফোল্ড হবে। ফোল্ডের জন্য আমাদেরকে একটু রেখে দিই বেশি করে। এই যে বর্ডারটা আছে, এই যে এই জায়গাটা আমাকে সমান করে রাখতে হবে, সমান করে রাখতে হবে। ওকে, দ্যাটস ইট, নাইস। এই জায়গাটা আমাকে একটু মার্ক করে নিয়ে এক্সট্রা করে সেলাই মার্জিনের জন্য আমি একটু বেশি করে মার্ক করলাম। চুড়িদারে একটু বেশি মার্ক থাকে, সেটা আমি 1.5 রাখি, একটু মোটা করে ফোল্ড করবো বলে 1 ইঞ্চি রাখি, 1 ইঞ্চিস। ওকে, 1.5 রাখা তখন 1 ইঞ্চিস, 1 ইঞ্চিস রাখলাম। 1 ইঞ্চিস আমি রাখলাম। ওকে, 1 ইঞ্চ রাখলাম। সেটা লম্বা কতটা, লম্বা ছিল 18। সো আমাকে 18.5 রাখতে হবে। 18 হচ্ছে কোথায়, এখানে হচ্ছে 18 রাখতে হবে, 18.5 সেলাই মার্জিনের জন্য। দেন এখানে কতটুকু আছে, এখানে আছে হচ্ছে 9.5, 4.6, মানে এটা হচ্ছে 4.5, 4 হচ্ছে 9, ডাবল করলে 9, 9.5। ওকে, 4.6, এটা এইভাবে নিতে পারি, 4.6ই নিই, কমপ্লেক্সিটিতে নেওয়া যায় 4.6। ওকে, 4.6 গেলাম, এবং এখানেও 1.5 ইঞ্চি সেলাই মানে মার্জিন রাখার জন্য। দ্যাটস ইট। দেন আমরা আবার একই কাজ করবো। এই যে জায়গাটা,
এই টোটাল এই উপর থেকে এই যে লম্বাটুকু, এই লম্বাটুকু আমরা আবার নিয়ে নেব। এটা হচ্ছে 15.6, তো এটা হবে এইখান থেকে 15.6 এটা পর্যন্ত আমার হয়ে গেল। এবং আমাদের আচ্ছা এবার হয়ে গেল। এবার আমাদের কি আরমোলটা কত হবে? 9.5, আই মিন 8.2 আরমোল। তো আমরা আবার হাফ ইঞ্চি কম নিয়ে এখানে মার্কটা করব। দ্যাটস ইট। দেন আমরা আবার এই এটাকে নিয়ে নেব, এখানে সরাসরি আবার এইখানে আমরা বসিয়ে দিয়ে মার্কটাকে আমরা কন্টিনিউ করব। এই মার্কটাকে আমরা এখানে দিয়ে দেবো এইভাবে, দিয়ে দিলাম। দিয়ে এইখানে একটা ব্যাপার আছে, এইখানে আমাদের এই বড় স্কেলটা লাগবে। যখনই কোনো লং সিলোজ আমরা কাটিং করব তখন আমরা এই যে শেপটা এইভাবে দিব। এইখানে যে আমাদের মার্ক আছে 9.5, 4.6 এইখান থেকে ধরবো। এবং এইখানে আমাদের যে মেন, এই যে মেন এটা মার্ক আমাদের, কিন্তু এটা মার্জিনের মার্কটা হচ্ছে এইখানে। ওকে, এবং এটা মার্জিন হচ্ছে এইখানে। আমরা এই যে এটা মেন সেলাইয়ের মার্কের উপরে রাখবো, যেখান থেকে সেলাই হবে দেন এইখানে। তো সরাসরি আমরা এইখান থেকে এটাকে মার্ক করবো, মানে এই যে একটা ডাউন মতো আছে এই জায়গাটা থেকে আমরা এই ডাউন ভাবটা, এই যে এটা একটু ফলো রাখবেন, হ্যাঁ এই যে রাউন্ড ভাবটা যেন এই জায়গাটার মধ্যে থাকে। দ্যাটস ইট। তারপরে আপনার এখানে আরেকটা মার্ক করবেন যেখানে উপর থেকে কাটিংটা হবে। দ্যাটস ইট, হয়ে গেল। দেন আমাদের ফাইনাল কাটিং ডান। আমরা এই দাগের উপর থেকেই কাটবো। আমরা এই দাগের উপর থেকে আপাতত কেটে নিই। এই জায়গাটা এসে এরকম একটু ক্রস করে দিব, ঠিক আছে? সোজা কাটবো না, হ্যাঁ এটা একটু ক্রস করবো। দেন ফাইনালি আমরা এই জায়গাটাতে আমরা করে দেবো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমার এই কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছিল যে এই সিলুজের এখানে এই যে সিলুজটা লাইনিংটা থাকবে। তো আমি ওই জন্য এই সিলুজের ওপরে আর ফ্রন্টের যে শেপটা দিতে হয় এটা দিচ্ছি না, আমি এতেই শেপটা দিব। দেওয়ার পরে এটা যখন অ্যাটাচ করব তখন এইখানে এই অনুযায়ী এটাকে আমরা একটু কেটে নেব তখন সেলাইয়ের সময়, ঠিক আছে? যখন সেলাই করবো তখন এটা দেখাবো। ওকে, তো আমাদের আজকের মতো টপ কাটিং ডান।